মুসলমান ভাইরা রে লক্ষ্য করেন, ন্যায় বিচার যদি সমাজে কায়েম হয়ে যায়, ন্যায় বিচার যদি আমার সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজটা কিভাবে সোনা সমাজ হয়ে যাবে। এ মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ছোট্ট একটা ন্যায় বিচারের উদাহরণ আমি আপনাদেরকে দিই, আপনাদের ঈমানটা বেড়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাত্রিবেলায় আমি ঘুমাতাম না, কিছু সময় ঘুমাতাম, তাহাজ্জুদ পড়তাম, আল্লাহ পাকের হকগুলো আদায় করতাম, স্ত্রীর হক আদায় করতাম, এরপরে জনগণের হক আদায় করার জন্য খোলা তলোয়ার নিয়ে রাত্রিবেলা আমি বের হয়ে যেতাম, জনগণের অবস্থাগুলো দেখতাম, জনগণ কোন অবস্থায় দুনিয়ার জমিনে চলাচল করে। তিনি বলে, আমি রাত্রিবেলায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি একটা ঝুপড়ি ঘরের মধ্য থেকে একটা যুবতী মেয়ের কণ্ঠে গানের আওয়াজ ভেসে আসতেছে, যৌবনের গান, বিরহের গান গাইতেছে যুবতী মেয়ে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, আমি ওমরে ফারুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলে আমার, আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আমার রাষ্ট্রে কেন সে যৌবনের গান গাইতেছে, বিরহের গান গাইতেছে। এই চিন্তা চেতনা করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি থেমে গেলেন। থেমে গিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত সেই গানের আওয়াজটা তিনি শুনলেন। তিনি বলতেছেন, হ্যাঁ, দীর্ঘক্ষণ শোনার পরে আমি তাকিয়ে দেখি এটা তো আসলেই একটা গান হচ্ছে, এটা তো আসলে যৌবনের গান চলতেছে। এই গান শুনে বিভিন্ন যুবকেরা উত্ত্যক্ত হবে, এই যুবকেরা বিপদে পা ফেলাবে, আর আমার আল্লাহ পাক গানকে হারাম করে দিয়েছে। অতএব এই মহিলা কেন রাত্রিবেলা গুনগুন আওয়াজে গান গাইতেছে? অতএব কোরআন অনুযায়ী তাকে বিচার করতে হবে, কোরআন অনুযায়ী তাকে একটা ন্যায় বিচার করে দিতে হবে। এই চিন্তা চেতনা করে উনি সামনের দরজা দিয়ে প্রবেশ করলেন না। উনি চিন্তা করলেন সামনের দরজায় তাকে ডাকলে হয়তোবা সে পালিয়ে যাবে, আমি তার বিচার করতে পারবো না। তিনি পিছন দিয়ে তিনি ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে ডাক দিয়া বললেন, মদিনার মেয়ে, তুমি কেন গভীর রাত্রিতে যৌবনের গান গাইতেছো বলো তো দেখি? যুবকদেরকে উত্তক্ত করার জন্য কেন তুমি গান গাচ্ছ বলো না? মেয়েটি ডাক দেয়া বলেন, ওমর, আমি গান গেয়েছি, তুমি বলো তো দেখি এই গান গাওয়া হারাম, এই গান গাওয়া হারাম, এটা কোরআনের মধ্যে কোথায় লেখা আছে? ওমরে ফারুক ডাক দেয়া বলে, মেয়ে, আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আর কোরআনের বিপক্ষে গিয়ে আমি তোমাকে কথা বলতে পারি? আমার আল্লাহ পাক গান গাওয়াকে হারাম করে দিয়েছেন। সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ডাক দিয়া বলে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। ছোট্ট একটা শব্দ লাহওয়াল হাদিস দ্বারা আমার আল্লাহ পাক গান গাওয়া, গান লেখা, গান শোনা, গানের আয়োজন করা, গানের কনসার্ট করা, গান বাজনাকে সমর্থন করা, গানের কনসার্টে চাঁদা দেওয়া, গানের কনসার্টে উপস্থিত হওয়া, আমার আল্লাহ পাক সব কিছুকে চিরন্তন হারাম করে দিয়েছে। জয় কোন আল্লাহু আকবার। গান গাওয়া কি? গান শোনা কি? গানের কনসার্ট করা কি? ন্যায় বিচার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেশে যদি ন্যায় বিচার না থাকে, ওই দেশকে আল্লাহ পাক রহমত থেকে বঞ্চিত করে দেয়। যেই দেশে ন্যায় বিচার থাকে না, ওই দেশে আল্লাহ রাব্বুল আলামিন ফসল থেকে বরকত কেড়ে নেয়। যেই দেশে বড় ন্যায় বিচার থাকে না, ওই দেশে আল্লাহ রাব্বুল আলামিন খরার সময় খরা দেন না, বৃষ্টির সময় বৃষ্টি দেন না। আল্লাহ পাক অনাবৃষ্টিতে, অতিবৃষ্টিতে ওই দেশের মানুষগুলোকে আল্লাহ পাক ডুবিয়ে রাখেন। যেই দেশে ন্যায় বিচার থাকে না, ওই দেশের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি থাকে না। এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অবশ্যই আমাদেরকে সর্বোত্তম চেষ্টা করতে হবে। অতএব ন্যায় বিচার প্রতিষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, নবীজি কিভাবে ন্যায় বিচার করতেন, কোরআন হাদিস ন্যায় বিচারের কথা কিভাবে বলেছে, করলে কি হবে, না করলে কি হবে, করলে আমরা কতটুকু জাযা পাবো, না করলে আল্লাহ পাকের কতটুকু ধিক্কারী বান্দা হব, সব বিষয়গুলো নিয়ে আমি একটা কমপ্লিট একটা সাবজেক্ট নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা কি কিছুক্ষণ সময় মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আলোচনা শুরুতেই দুহাত উঁচু করে একটা আল্লাহ নামে তাকবীর দিবেন। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা তো সিলেটের মানুষ, তাকবীর দিয়েই তো আপনারা এই বাংলার জমিন ইসলাম প্রচার করেছিলেন। শাহজালাল আলী আমিনী রহমাতুল্লাহ আলাইহি যখন পদার্পণ করেছিলেন, তখন তাকবীরের আওয়াজের মাধ্যমেই বেঈমান গৌর গোবিন্দর পতন হয়েছিল। কথা বলেন ঠিক কি না? অর্থাৎ তাকবীরের আওয়াজের মাধ্যমেই আপনারা সিলেটের মানুষ তাকবীর দিয়ে অভ্যস্ত। তাকবীরের মাধ্যমেই গোটা বাংলার জমিনে বিভিন্ন আল্লাহর ওলিরা এসে এসে এই সিলেটের জমিন থেকেই কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াতটা শুরু হয়েছিল। অতএব তাকবীরের আওয়াজ আমি আপনাদেরকে শিখাতে পারবো না, আপনারা দিয়ে অভ্যস্ত। তবে তাকবীরের আওয়াজের বাধা এতদিন হয়েছে, এখন কি আর কোনো বাধা আছে? কি কোন বাধা আছে? এতদিন তাকবীরের আওয়াজ মসজিদের মধ্যেও ইমাম সাহেবরা জোরে জোরে দিতে ভয় পাইতো, আর এখন তাকবীরের আওয়াজ দিতে দিতে এই মৌলভীবাজার থেকে সিলেট পর্যন্ত চলে যাবেন, কোনো বাপের ব্যথা কি আর বাধা দিতে পারবে? পারবে না। কেন পারবে না? আল্লাহ পাক আমাদেরকে সুদিন এনে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? অতএব তাকবীরের আওয়াজের বাধা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এই বাধা দিয়ে মুমিনকে কখনো রুখে যাবে না। কথা বলেন ঠিক কি না?
আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহিকে বাধা দিয়েছিল, কিন্তু বেঈমান গৌরগোবিন্দ রুখে রাখতে পারে নাই, বাধা দিয়ে দমিয়ে রাখতে পারে নাই। বিনিময়ে তাকবীরের আওয়াজের মাধ্যমে, আযানের আওয়াজের মাধ্যমে বেঈমান গৌরগোবিন্দের রাজপ্রাসাদ মাটির সাথে ধুলির সাথে হয়েছে। কথা বলেন ঠিক কি না? যখন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাকের বান্দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়ে মুসলমান হলেন, মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তলোয়ার নিয়ে আসছে। এসে ডাক দিয়ে বলেন, নবীজি এই তলোয়ারটা নিয়ে আসছিলাম আবু জেহেলের কথা শুনে আপনার কল্লা কাটার জন্য। আবু জেহেল আমাকে বলেছিল 200 লাল উট উপহার দিবে আমাকে, আর আমি সেই লোভে পড়ে শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে এসেছিলাম আপনার কাছে নবীজি। কিন্তু প্রতিমধ্যে আমার বোন ফাতেমার কণ্ঠে সূরা তাহার তেলাওয়াত শুনে আমার মনটা পরিবর্তন হয়ে গেছে। নবীজি আপনার কদমে এই তলোয়ারটা জমা রাখলাম, আর আমি আপনাকে ঘোষণা করতে চাই, যে ব্যক্তি আজকে থেকে আপনার বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, ইসলামের আইনের বিপক্ষে কথা বলবে, ন্যায় বিচারের বিপক্ষে কথা বলবে, আমি ওমরের তলোয়ার তার গর্দানটাই নামায় দিবে। সুবহানাল্লাহ বললেন না? এই ওমরের তলোয়ার তার গর্দানটাই নামায় দিবে। নবীজি আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, এখন আমি আপনার কাছে শুধু একটা কথা জানতে চাই, সেটা হলো আলাসনা আলাল হক, আমরা কি সত্যের পথে নাই? নবীজি বলছেন বালা, আমরাই সত্যের পথে আছি। নবীজি আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি কি আল্লাহ পাকের সত্য নবী নয়? নবী আমি আল্লাহ পাকের সত্য রাসূল। নবীজিকে আবার প্রশ্ন করলেন, নবীজি আরেকটা প্রশ্ন করতে চাই, এই কিতাব কি আল্লাহ পাকের সত্য কিতাব নয়? নবীজি বলছেন বালা, এই কিতাবও আল্লাহ পাকের সত্য কিতাব। নবীজিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নবীজি ফাফিমাল ইখতিফা, তাহলে কেন আর ইসলামটাকে লুকিয়ে লুকিয়ে প্রচার করবেন? নবীজি আপনি সত্য নবী, কিতাব সত্য কিতাব, ধর্ম সত্য ধর্ম, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম প্রচার করছেন? শক্তি লাগে আমি ওমরে কালেমা পড়ে মুসলমান হয়েছি। নবীজি এখন থেকে বের হন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে, যে বাধা দিতে আসবে আমি ওমরের তলোয়ার তার গর্দানটাই নামায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, ওমর মাক্কি জীবন চলছে, একটু ধৈর্য ধারণ করো, যখন আল্লাহর সময় হবে তখন আমি তোমাকে নিয়ে চলে যাব, আল্লাহর হুকুম হলে আমি তোমাকে নিয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। ওমর ফারুক বলছেন, নবীজি তাহলে আল্লাহর হুকুম পর্যন্ত আমি ধৈর্য ধারণ করলাম, তবে আমাকে একটু অনুমতি দেন। নবীজি একটু অনুমতি দেন, আমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। নবীজি আপনি একটু আমাকে বলেন যে আমি এই দারুল আরকাম থেকে তাকবীরের আওয়াজ দিতে দিতে বাইতুল্লাহ পর্যন্ত চলে যাব। নবীজি আমার ভিতরে অনেক শিরিক জমা ছিল, অনেক কুফরি জমা ছিল, অনেক জালিম জমা ছিল। নবীজি একটু অনুমতি দেন, আমি তাকবীরের আওয়াজের মাধ্যমে এখান থেকে দারুল আরকাম পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত যাব। নবীজি বলছে ঠিক আছে, তুমি তাকবীরের আওয়াজ দাও। উনি তাকবীরের আওয়াজ দেওয়ার জন্য 11 জন সাহাবী খুঁজে পেলেন। 11 জন সাহাবীকে বের করে 2 কাতারে বিভক্ত করে সামনের কাতারে নিজে দাঁড়ালেন। প্রথম নম্বর কাতারে দিলেন নবীজি চাচা আমির হামজাকে, দ্বিতীয় নম্বর কাতারে তিনি সামনে দাঁড়িয়ে মক্কাবাসীকে উদ্দেশ্য করে ভাষণ দিতে লাগলেন। আরে মক্কাবাসীরা শোনো, আজকে যদি কেউ নিজের মায়ের বুকটাকে খালি করতে চায়, যদি কেউ নিজের সন্তানকে এতিম করতে চায়, যদি কেউ নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, আমি ওমর ফারুকের তাকবীরের আওয়াজের বাধা যেন সে দেয়, এই বলে তিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত চলে গেল। তাকবীরের আওয়াজের আওয়াজ শুনে আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতবা, শাইবা সবাই ঘর থেকে বের হয়ে আসলো। এসে দেখে লাইনের সামনে ওমর ফারুক দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? তাকবীরের আওয়াজ কেন ওমর ফারুক দেয়? তার মানে সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সবাই লেজ গুটিয়ে আবার ঘরের মধ্যে ঢুকতে বাধ্য হয়েছে। তাকবীরের আওয়াজের বাধা দেওয়ার সাহস তাদের হয় নাই। অতএব তাকবীরের আওয়াজে সেখানে ছিল, বাধা দিয়ে কেউ রাখতে পারে নাই। আজও তাকবীরের আওয়াজ আছে, বাধা দিয়ে কেউ রাখতে পারবে না। নাস্তিকতা নিপাচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাচাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমান জেগেছে আজ। ঠিক না বলে? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে তো বিতাড়িত হবে। ঠিক না বলে? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন
ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন রে সিলেট জেলার মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতে আল্লাহ মুবারক চমৎকার ভাবে ডাক দিয়া বলেন ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 বার আল কোরআন। আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি তোমরা কোরআন দিয়ে ফায়সালা করতে পারো, কোরআন দিয়ে যদি তোমরা বিচার আচার করতে পারো, কোরআন দিয়ে যদি তোমরা ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করতে পারো, কোরআন দিয়ে যদি তোমরা নিজেদের জীবনটাকে পরিচালনা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম কোরআন দিয়ে মানার কারণে তোমরা কল্যাণের পথে থাকবে। দুনিয়ার থেকে যদি কোরআনুল কারীম মেনে বিদায় নিয়ে চলে যেতে পারো বান্দা, আমি আল্লাহ পাক বলে দিলাম তোমার জীবনটা কল্যাণকর হয়ে যাবে। কোরআন যেটাকে হালাল করেছে সেটা যদি গ্রহণ করে নিতে পারো, কোরআন যেটাকে হারাম করেছে সেটা যদি বর্জন করতে পারো, কোরআন যেটা করতে বলেছে সেটাই যদি তুমি মেনে নিতে পারো বান্দা, কোরআন দিয়ে যদি তুমি দুনিয়ার জমিনে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম নিজের কুদরতি হাতে তোমাদের গলায় হেদায়েতের মালা পরায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন তোমার গলায় হেদায়েতের মালা উঠে যাবে, যখন তুমি হেদায়েতের পথেই অনুসরিত হবে, যখন হেদায়েতের পথে তুমি পরিচালিত হবে, আমি আল্লাহ পাকের সন্তুষ্টি তোমার উপরে চলে যাবে। আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে থেকে যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি মালিক বলে দিলাম আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমি আল্লাহ তোমার কবরটাকেই জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন, আপনি যখন দুনিয়ার জমিনে কোরআনটাকে মেনে নেবেন, কোরআন যেটা করতে বলেছে সেটা আপনি করবেন, কোরআন যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে আপনি যখন বিরত থাকবেন, কোরআন যেভাবে বিচার ফায়সালা করতে বলেছে, কোরআন যেভাবে সে দুনিয়ার জমিনে আপনাকে উঠতে বলেছে সেভাবে আপনি উঠবেন, যেভাবে বসতে বলেছে ঠিক সেভাবে আপনি বসবেন। এই কোরআনুল কারীম শুধুমাত্র দুনিয়ার জমিনে আপনাকে কল্যাণকর একটা জীবন উপহার দিবে তা নয়, আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এই কোরআন কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া সর্বশেষ আপনাকে কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত আপনাকে নসিব করায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন বিভিন্ন মানুষেরা নাফসি নাফসি করতে থাকবেন, বিভিন্ন নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবেন, নিজেদের চিন্তায় যখন ব্যস্ত হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে জাহান্নাম যখন একজন জাহান্নামীকে ধরার জন্য ব্যাকুল হয়ে চলে আসবে, আমার নবী সেখানে এই আরশে আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাকের কাছে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন। যখন আমার আল্লাহ পাকের রহমতের দয়া তখন কিছুটা শান্ত হবে, আল্লাহ পাকের রাগ কিছুটা কমে যাবে। আল্লাহ বলবে জাহান্নামকে তোমরা বেঁধে ফেলো, জাহান্নামকে তোমরা রশি দিয়ে বেঁধে ফেলো। তারপরেও জাহান্নাম
থাকবে আল্লাহ ওই নাফরমান ব্যক্তিগুলো কই যারা দুনিয়ার জমিনে কোরআন দিয়ে চলে নাই, কোরআন দিয়ে বিচার ফয়সালা করে নাই, কোরআন দিয়ে নিজের জীবনটা গঠন করে নাই, ওই নাফরমানগুলোকে এনে দেন, আমি জাহান্নাম আজকে তাদেরকে আমার ভিতরে ঢুকিয়ে আযাব দিতে থাকবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক কিছুটা যখন শান্ত হবেন, রাতটা কমে যাবে, রে মুসলমান বন্ধু আমার আল্লাহ পাক তখন গুনে গুনে 7 প্রকার ব্যক্তিদেরকে আরশে আজিমের নিচে ছায়ার নিচে রাখতে থাকবেন। আল্লাহ বলবেন এই 7 প্রকার গুণে যারা গুণান্বিত হয়েছে দুনিয়া, তোমরা সবাই আমার আরশে আজিমের নিচে আসো। আমার আল্লাহ পাক তখন সর্বপ্রথম যেই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ডাকতে থাকবেন সেটা হলো ইমামুন আদিল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল যারা, আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে তারা। জোরে কান সুবহানাল্লাহ। যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে দুনিয়ার জমিনে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। এখন বলতে পারেন হুজুর ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তো বাদশা সরকার, এটা কি আমাদের দায়িত্ব? হ্যাঁ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব শুধু সরকারের নয়, আপনি যে পজিশনে আছেন ওই পজিশন থেকেও আপনি একজন ইমামুন আদিল, আপনি ওই পজিশন থেকে একজন শাসক। আপনার স্ত্রীর যদি আপনি একজন স্বামী হন, স্বামীর আপনার স্ত্রীর জন্য আপনি একজন স্বামী হিসাবে শাসক, আপনি বাবা হিসাবে আপনার ছেলে মেয়ের একজন শাসক, আপনি সমাজের সংসারের কর্তা হিসাবে আপনার সংসারের একজন শাসক, আপনি সমাজপতি হিসাবে সমাজের একটা শাসক, আপনি ইউনিয়নের মধ্যে আপনি ওয়ার্ডের মধ্যে মেম্বার হিসাবে ইউনিয়নের একজন ওয়ার্ডের একজন আপনি শাসক, আপনি চেয়ারম্যান হিসাবে একটা ইউনিয়নের শাসক, আপনি একজন এমপি হিসাবে একটা আসনের শাসক, একজন সরকার হিসাবে একটা দেশের শাসক। জোরে বলুন আল্লাহু আকবার। এই হিসাব থেকে বিবেচনা করলে আমরা সবাই দেখবেন না কোনো দিক থেকে একজন করে শাসক, কোনো না কোনো দিক থেকে আমরা একজন দায়িত্বশীল। আল্লাহ পাক প্রত্যেকটা দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, তার অধীনস্থ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। প্রতিটা স্বামীকে বলা হবে বলো তোমার স্ত্রী সম্বন্ধে তোমার কেমন ধারণা, তোমার স্ত্রীকে বলা হবে বলো তোমার স্বামীর সম্বন্ধে কেমন ধারণা, তোমার স্বামী তোমার হকগুলো আদায় করেছে কিনা, সে নেতা হিসাবে তোমার স্বামী হিসাবে তোমার উপর ইনসাফ করেছে কিনা, তোমার দায়িত্বগুলো হকগুলো পালন করেছে কিনা। প্রতিটা সন্তানকে বাবা হিসাবে জিজ্ঞাসাবাদ করা হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন। সেই হিসাব করলে দেখেন আপনি কিন্তু সারা পাচ্ছেন না। আর এই পজিশনে থেকে যদি আপনি ইমামুন আদিল হতে পারেন, যদি আপনি ন্যায়পরায়ণ হতে পারেন, আপনি ইনসাফ ভিত্তিক বিচার যদি করতে পারেন। অনেক সংসারে আছেন, অনেক বাবারা আছেন তারা 2টা সন্তান থাকে, তাদের উপরে ন্যায় বিচার করেন না। 2টা সন্তান আছে, বড় সন্তানকে জমি জমা সম্পত্তি বেশি দেয় বা কম দেয়, ছোটটাকে বেশি দেয়, এরকম আছে না নাই? মেয়েটারটা ফাঁকি দেয়, ছেলেটাকে সব দিয়ে দেয়, ন্যায় বিচার করতে পারে না তারা সংসারের মধ্যেই। আপনি মনে করতেছেন যে আল্লাহ পাক ইমামুন আদিল বলতে মনে হয় সরকারকে বুঝাইছে, না, এখানে আপনি একজন আদিল, আপনি একজন ইমাম। আপনি যদি মনে করেন যে আমার সম্পত্তিটা আমার সন্তানের মধ্যে সম বন্টন করে দিতে পারবো, তাহলে আপনি এখানে ইমামুন আদিল হয়ে গেলেন। আপনি সুষম বন্টন করার কারণে আরশে আজিমের নিচে আল্লাহ পাক আপনাকে ছায়া প্রদান করাবে। আর যদি এখানে আপনি বেইনসাফি করেন, বড় ছেলেটা মেরে দিয়ে ছোট ছেলেকে দিয়েছেন, মেয়েরটা মেরে দিয়ে আপনি শুধু ছেলেকে দিয়েছেন, মেয়েকে ফাঁকি দিয়েছেন, তার মানে আপনি ন্যায় বিচারক হতে পারেন নাই, আপনি ন্যায় শাসক হতে পারেন নাই। যার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবে। জোরে কান নাউজুবিল্লাহ। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? তিনি সংসার জীবন থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা ধাপে ধাপে আমার নবী কেমন বিচারক ছিলেন, কেমন শাসন করেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা টাইমে যখন 11টা স্ত্রী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীকে সংসার জীবনে, আমি এটা খাবো না, সংসার জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচার করতেন, স্ত্রীদের মধ্যেও মাঝে মাঝে বিচার করা লাগতো। কারণ মেয়ে মানুষ তো মাঝে মাঝে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কথোপকথন শুরু হয়েছে, কথা কাটাকাটি শুরু হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইনসাফ করে সব স্ত্রী যাতে খুশি হয় এমনভাবে তিনি বিচার আচার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়ানোর জন্য কিছু তরকারি পাকাইছে খুব সুন্দর করে, অথবা পায়েস, হাদিসের মধ্যে আসছে পায়েস অথবা তরকারি। আপনারা পায়েসকে কি বলেন? সিলেটি ভাষায় পায়েস বলেন তো? আচ্ছা, এটা পাকানো হয়েছে। কিন্তু ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের পালা ছিল আম্মাদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন যেহেতু আয়েশার ঘরে খাবে, অতএব কি করা যায়, আমার এই পায়েসটা আমি আয়েশার কাছে দিয়ে আসি, তাহলে নবীজিকে খাওয়াই দিবে, আর নবীজিকে খাওয়াইলেই তো আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেল। উম্মে সালামা ভালো মনে নিয়ে আসছে, নিয়ে এসে ডাক দিয়ে বলছেন, আয়েশা বোন আমার, তুমি নবীজিকে এই পায়েসটা খাওয়াই দিও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়তো বা কোনো কারণে তার মন মেজাজটা ওই দিন ভালো ছিল না, তখন রেগে গিয়ে
রেগে গিয়ে যে নবীজি আমার ঘরে পালা পড়েছে, আমি খাওয়াবো, তুমি কেন পায়েস নিয়ে আসছো, তরকারি নিয়ে আসছো, এই বলে ওখান থেকে একটু পায়েস নিয়ে উম্মে সালামার গালে মাখায় দিচ্ছে, মেকআপ করায় দিচ্ছে, গালে মাখায় মানে রেগে গিয়ে। এর উম্মে সালামা তো কান্না শুরু করে দিছে, নবীজির কাছে বিচার দিয়ে গেছে, নবীজি আপনার স্ত্রী, ছোট স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে আমার গালে পায়েস ভরা দিয়েছে, নবীজি এখন আপনি বিচার করেন, আপনি এখন ন্যায় বিচার করেন, হক বিচার করেন। নবীজি একটু রেগে গেলেন, একটু রাগ করলেন, কি ব্যাপার, এটা কেন করলো সে, তুমি আমাকে খাওয়ানোর জন্য তুমি পায়েস নিয়ে আসছো, সেটা এটা করা উচিত নয়। নবীজি বলছেন চলো আমার সামনে চলো, আমার সাথে চলো। নবীজিকে ডেকে নিয়ে আসছেন, উম্মে সালামাকে ডেকে নিয়ে এসে ডাক দিয়ে বলছেন, আয়েশা তুমি তার গালে পায়েস ভরিয়ে দিয়েছো কেন, পায়েস লাগিয়ে দিয়েছো কেন? বলছে নবীজি আমার ভুল হয়েছে, আমি রাগের মাথায় বুঝতে পারি নাই, আমি রাগের মাথায় কি করেছি না করেছি আমার খেয়াল নেই, নবীজি আপনি আমাকে ক্ষমা করে দেন। বোন উম্মে সালামা তুমিও আমাকে ক্ষমা করে দাও। নবীজি বলছে না, শুধু ক্ষমা চাইলে তো হবে না, কেসাসের হুকুম কি, হাতের বদলে হাত, পায়ের বদলে পাও, জীবনের বদলে জীবন। তুমি গালে পায়েসটা মাখিয়ে দিয়েছো, এখন ন্যায় বিচার হলো উম্মে সালামা তোমাকে এখন ঠিক ওইভাবে তোমার গালে পায়েস মাখিয়ে দিবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করবেন, পায়েস যখন মাখিয়ে দিয়েছেন উনি মুস্কি হাসা শুরু করে দিয়েছেন, উম্মে সালামাও হেসে দিয়েছেন, নবীও হেসে দিয়েছেন, তাদের হাসা দেখে আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ন্যায় বিচার এভাবেই করতে হয়, এভাবেই করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচার করতেন সাহাবীদের মধ্যে অথবা বিধর্মীদের মধ্যে, নবীজি দেখতেন না যে কে মুসলিম আর কে অমুসলিম, কে আমাকে বেশি ভালোবাসে আর কে আমাকে ঘৃণা করে, নবীজি তা দেখতেন না। নবী দেখতেন প্রকৃত দোষীকে, যার দোষ বেশি নবীজি তাকেই শাস্তি দিতেন। নবীজির কাছে আসছেন এক ইহুদি আর মুসলিম, এসে ডাক দিয়ে বলছে, নবীজি এই ঘটনা, সে আমার উপরে জুলুম করেছে, আপনি বিচারটা করে দেন। ইহুদি আসছে, নবীজির সাহাবী একজন মুসলিমও আসছে, এসে নবীজিকে বলছে আপনি বিচারটা করে দেন। মুসলিম ভেবেছে হয়তোবা নবীজি আমার পক্ষে রায় দিবে, নবীজি হয়তোবা আমার পক্ষে রায় দিবে, কারণ আমি মুসলমান, ও তো ইহুদি, ও তো মুসলমানদের চিরন্তন শত্রু, নবীজি হয়তোবা তার বিপক্ষে বলবে না। কিন্তু ইহুদি নিয়ত করে আছে, দেখি নবীজি এখানে ইনসাফ ভিত্তিক বিচার করে কিনা, ন্যায় বিচার করে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শুনে মুসলমানদের বিপক্ষে, যিনি মুসলমান ছিলেন তার বিপক্ষে রায়টা গেল, ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইহুদির পক্ষে যখন রায় গেছে, ইহুদি তো খুশি, আর মুসলমান নারাজ হয়ে গেল। আমি মুসলমান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি নবীর সাহাবী, নবীর পিছনে নামাজ পড়ি, কত আমল আমি করি, আর নবীজি আমার বিপক্ষে কেন রায় দিবে? নবীজির রায়, নবীজির বিচার, ন্যায় বিচারটা তার পছন্দ হয়নি। নবীর ন্যায় বিচারটা পছন্দ না হওয়ার কারণে চলে গেছে ওমরে ফারুকের দরবারে। ওমরে ফারুকের কাছে গিয়ে ডাক দিয়ে বলছেন, ওমরে ফারুক, আমি গিয়েছিলাম নবীর দরবারে বিচার করানোর জন্য, আমি গিয়েছিলাম ইহুদির সাথে, ইহুদিকে নিয়ে, কিন্তু নবীজি সব কথা শুনে সে আমার পক্ষে রায় দেয় নাই, রায় দিয়েছে ইহুদির পক্ষে। ওমরে ফারুক তুমি বলো, এখন তুমি একটু আমাকে বিচারটা সানি করায় দাও। কি করায় দাও? সানি করায় দাও, দ্বিতীয়বার তুমি আমাকে বিচারটা করায় দাও। ওমরে ফারুক বলছেন, আল্লাহর নবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলে না, আমার পছন্দ হয় নাই, সে আমার পক্ষে রায় দেয় নাই, সে পক্ষ রায় দিয়েছে ইহুদির পক্ষে। ওমরে ফারুক বলছে, তুমি ভালো করে বুঝো এখনো, তোমার কি নবীজির বিচার পছন্দ হয় নাই? বলে না, আমার পছন্দ হয় নাই। বলে কি চাচ্ছ তাহলে বলো? বলে আপনি একটু বিচার করে দেন, আপনি আমার পক্ষে রায় দিয়ে দেন, তাহলে আমি খুশি হয়ে যাব। ওমরে ফারুক বলছে, দাঁড়াও, আমার থেকে যদি তুমি বিচার নিতে আসো, নবীজির পরে যদি কারো সানি করাইতে হয়, আর ওই সানিটা কিভাবে করাতে হয় এটা আমি ভালো করে জানি, একটু দাঁড়াও। এই বলে ঘরের মধ্যে ঢুকেছে, খোলা তলোয়ার নিয়ে এসে ডাক দিয়ে বলে, শোনো, নবীজির বিচার যদি কারো পছন্দ না হয়, এই দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই, তার বিচারটা এইভাবেই করতে হয়। এই বলে খোলা তলোয়ার দিয়ে গলায় আঘাত করে তার গলাটা দ্বিখণ্ডিত করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। তুমি মুসলমান হওয়ার পরেও নবীর বিচার তুমি মানো না, মুসলমান হয়ে যাওয়ার পর নবীজির আদর্শ তুমি মানো না, তোমার বেঁচে থাকার দায়িত্ব, বেঁচে থাকার কোনো অধিকার এই দুনিয়ার জমিন তোমার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিচার করতে কিঞ্চিত পরিমাণও তিনি শিথিলতা করতেন না। আল্লাহ পাক যেটা বলেছেন, আল্লাহর হুকুম যেটা, আল্লাহ পাকের সেই হুকুমটাই তিনি পালন করতেন। আলা লাহুল খালক ওয়া হুয়াল আমর, আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের হুকুমই মানবে, আল্লাহ পাকের আহকাম ছাড়া অন্য কোনো হুকুম আহকামগুলো সে মানতে পারে না। কতক্ষণ ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ঘটনা বলি, খুব মনোযোগ দিয়ে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল নতুন মুসলমান হয়েছিল, নতুন মুসলমান হয়েছিল এক গ্রুপ। তাদের মধ্যে একজন মহিলা ছিলেন, যিনি সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, বনু মখজুমিয়া গোত্রের একজন মহিলা, নাম হলো ফাতেমা। এই ফাতেমা, বনু মখজুমিয়া গোত্রের এই ফাতেমা একবার চুরি করে ধরা পড়লেন। চুরি করে যখন ধরা পড়েছেন,
তখন সব সাহাবীরা পেরেশান, আরে নবীজি তো এখন তার হাত কেটে দিবে। আর এই গোত্র কেবল সবেমাত্র মুসলমান হয়েছে, যদি নবীজি প্রথমেই হাত কেটে দেয়, চুরি করার হুকুম, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা নাকাসা মিনাল্লাহ, আল্লাহ পাক তো তার হাতটা কেটে দিবে। তো হাত যদি এখন কেটে দেওয়া হয়, তাহলে তো ওই নতুন যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদের প্রতি একটা প্রভাব পড়বে। কি করা যায়, কি করা যায়? নবীজিকে একটু বোঝাই, এই বিচারটা যেন একটু শিথিল করে। মুসলমান ভাইরা এমন লক্ষ্য করেন, কিন্তু কোন সাহাবী কোনোভাবে রাজি হচ্ছিলেন না, সাহস পাচ্ছিলেন না যে আল্লাহর হুকুম শিথিল করবে। এই কথাটা নবীজিকে কে বোঝাবে, নবীজিকে কে বলবে এই কথাটা? সব সাহাবীরা ভয় পাচ্ছিলেন আল্লাহ পাকের হুকুম আহকামগুলো যেন কোনোভাবে শিথিল না হয়। এজন্য আল্লাহ পাকের নবী সবসময় আমাদেরকে বলতেন, কিন্তু আজকে শিথিল করার জন্য তার কাছে কে যাবে বলার জন্য? কোনো মানুষ যখন খুঁজে পাচ্ছিলেন না, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান উসামা বিন জায়েদকে ডাক দেয়া বলেন, উসামা, তোমাকে নবীজি সবচাইতে বেশি ভালোবাসে, তোমাকে সবচাইতে বেশি নবীজি মোহাব্বত করে। তুমি যদি একটু নবীজির কাছে গিয়ে বলো, ওই ফাতেমা, তিনি বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তার যদি হাত কাটা হয়, সে চুরি করে ধরা পড়েছে, হাত কাটা হলে মানুষের ইসলামের প্রতি একটা প্রভাব পড়ে যাবে, তারা ইসলাম নিয়ে বিভিন্ন মন্তব্য করতে পারে। নবীজিকে বলো বিচারটা যেন একটু শিথিল করে, হাত না কেটে অন্যান্য ভাবে যেন বিচারটা করে দেয়। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গিয়েছেন নবীজির কাছে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এসেছি একটা আপিল করার জন্য আপনার দরবারে। নবীজি, যেই মহিলা চুরি করে ধরা পড়েছে, ওর হাতটা না কাটার জন্য কি শিথিল করা যায় না? ও তো বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা, চুরি করে ধরা পড়েছে, হাত কাটলে ইসলামের প্রতি একটা বড় প্রভাব পড়ে যাবে। আমার নবীজি যখন একটু শিথিল করার জন্য ওসামা আপিল করেছে, আমার নবীজির মুখ মুবারক একেবারে লাল হয়ে গিয়েছে। আমাকে নবী ডাক দিয়া বলেন, ওসামা, তোমার এত বড় স্পর্ধা হলো কেমন করে বলো? যেই আল্লাহ পাক আমাকে চুরি করলে হাত কাটার জন্য হুকুম করে দিয়েছে, তুমি সেই আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে শিথিল করার জন্য কেন আমাকে বলছো? শুনে না ওসামা, ওই বনু মাখজুমিয়া গোত্রের ফাতেমা নয়, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো আর আমি নবীর কাছে সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণ হয়ে যেত, আল্লাহর কসম আমি নবী আমার নিজের মেয়ে ফাতেমার হাত কাটার জন্য এক কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। তুমি আমাকে আল্লাহর হুকুমগুলোকে শিথিল করার জন্য তুমি আমাকে বলছো ওসামা, আল্লাহর কসম ওই বনু মাখজুমিয়া গোত্রের ফাতেমা নয়, ও যদি আমার মেয়ে ফাতেমা হতো তারপরেও আমি তার হাতটা কেটে দিতাম, আমি দ্বিধাবোধ করতাম না। সে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করবে, আর আল্লাহর হুকুম কেন সে মানবে না? প্রিয় ভাইরা আমার, তার মানে আল্লাহ পাকের হুকুম ন্যায় বিচারগুলো মানার জন্য নবীজি ছিলেন কঠোর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল চেরা পর্যন্ত কখনো শিথিলতা করতেন না। আর আজকে আমার সমাজে আল্লাহর হুকুম কি মানা হয়? কি বলেন, মানা হয়? চোর ধরা পড়লে কি কোনো চোরের হাত কাটা হয়? বর্তমান আইন আর ইসলামের আইন, এই দুইটার মধ্যে কত পার্থক্য আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আমার সমাজে যদি আল্লাহর হুকুম পালন করা হয়, আমার সমাজে যদি আল্লাহর নিয়ম কানুন যদি মেনে নেওয়া হয়, আল্লাহর কসম করে বলতে পারি এই সমাজটা সুখের সমাজ, এই সমাজটা সুখের সমাজ, শান্তির সমাজ। এই সমাজে চোর আর খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আজকে তাফসীর মাহফিল হচ্ছে বাংলাদেশে, হাজার হাজার, প্রতিদিন হাজার হাজার মাহফিল হচ্ছে। আজকে চোরের বিরুদ্ধে বাংলাদেশের পার্লামেন্ট আইনও আছে, চুরি করলে তাকে জেলে 2 মাস থেকে 3 মাস তাকে জেল হাজতে ভরিয়ে রাখা হয়, কিছু জরিমানা করা হয়, এরপর সব সাপেক্ষে আবার তাকে ছেড়ে দেওয়া হয়। যেই চোরগুলো আমাদের আঞ্চলিক ভাষায় ছোট ছোট চুরি করে, যারা ওই লাউ চোর, কদু চোর, কচু চোর, এই সমস্ত চোরগুলোকে আঞ্চলিক ভাষায় ছেঁচড়া চোর বলা হয়। আপনাদের সিলেটে কি বলা হয়? ছেঁচড়া চুরি বলা হয়। এই ছেঁচড়া চোর যারা, এদেরকে যখন ধরা হয়, ধরার পরে দেখবেন যে প্রচলিত নিয়ম অনুযায়ী তাদেরকে জেল হাজতে ভরা হয়। জেল হাজতে যখন ভরা হয়, ওখানে তো ডাকাতের সর্দার বসে আছে। এই ছেঁচড়া চোর যখন জেল হাজতে ঢোকার পরে ওই জেল হাজতে যিনি বসে আছেন, যিনি ডাকাত, এর আগে যিনি মামলায় অভিযুক্ত হয়ে যখন জেল হাজতে গিয়েছে, ও তখন বুঝতে পারে যে এই হয়তো বা চোর হবে। কারণ খোরে খোরছেন একটা কথা আছে, যে বিড়ি খায় দেখবেন অন্যজন বিড়ি খায়, তাকে কিন্তু জিজ্ঞেস করে না ভাই আপনাকে বিড়ি খান, এটা বলে না। ও দেখবেন ওর মোশান দেখে বুঝতে পারে যে ও বিড়ি খায়, ও বলে ভাই মেসটা দেন আমি একটু ধরাই। কথা ঠিক কিনা? তো মানে ওর মুখের ভাব দেখে কিন্তু বুঝতে পারে। তো ডাকাত ডাক দিয়া কয়, কিরে তুই কেন জেল হাজতে আসছিস? কয় আর করবেন না গুরু, এই তো কেবলে শুরু, আমি কেবলে মাত্র একটু চুরি করা শিখতেছিলাম, ওই লাউ চোর, কদু চোর, ওটা চুরি করে আমি কেবল চুরি ট্রেনিং দিচ্ছিলাম। আমি
গিয়েছিলাম চুরি করার জন্য, রাত্রিবেলায় ঘরের মধ্যে ঢুকেছি, কিন্তু এই গভীর রাত্রিতে আমাকে কোন দিক দিয়ে ধরে ফেলে আমাকে আটকায়া এই জেল হাজতের মধ্যে ভরে দিয়েছে। ডাকাতের সর্দার ডাক দিয়ে বেয়াদব, তুই তো চোরও না, চোরে জাতো না, এভাবে চুরি করে? আরে যেই দেশে 80 টাকা কেজি চাউলের কেজি, সেই দেশে খালি হাতে চুরি করে কোন বাজে? তুই কি যাওয়ার সময় একটা চাইনিজ কুড়াল নিয়ে যেতে পারলি না? একটা ওই জাপানি ছুরি নিয়ে যেতে পারলি না? তুই কি গায়ে একটু গিরিশ মেখে যেতে পারলি না? তেল মেখে যেতে পারলি না? তোকে যখন ধরবে তুই আস্তে করে স্লিপ কেটে চলে আসবি, অথবা ওই চাইনিজ কুড়াল দিয়ে একটা কোপ দিয়ে চলে আসবি, তোকে তো আর কেউ ধরতে পারবে না। তার মানে প্রচলিত নিয়ম অনুযায়ী একজন স্বেচ্ছাচোর জেল হাজতে যাচ্ছে, আর সেখানে গিয়ে একটা ডাকাতের কমপ্লিট ট্রেনিং নিয়ে সেখান থেকে বের হচ্ছে। কথা বলেন ঠিক কি না? ডাকাতের কাছে ট্রেনিং নিচ্ছে কিভাবে চুরি হয়, ও আবার বের হয়ে এসে নতুন করে মশান নিয়ে আবার শক্তপোক্ত করে চুরি করার জন্য মাঠে নামবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু যদি আল্লাহর হুকুম পালন করা হয়, আল্লাহর হুকুম, আল্লাহর কোরআনকে যদি বলেন, আল্লাহর কোরআন বলো তোমার কাছে কি আছে, কোরআন তখন বলবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক চোর নারী হোক, চোর পুরুষ হোক চোর নারী হোক, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে তাহলে তার হাতটা কেটে দাও। যদি কোনো চোরের হাত কাটা হয়, ভাই এই চেষ্টা চোরের কথা বলছি না, আমার দেশে কলমের খোসায় যে ব্যক্তি কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার করে বিদেশে দেয়, ওই চোরগুলোকে ধরে যদি বাইতুল মুকাররমের সামনে যেতে যত সাংবাদিক আছে, যত মিডিয়া আছে, সব মিডিয়াগুলোকে ওপেন করে একটা চোরের হাত কাটা হয়, আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশে চোর আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই বিচারটা কোরআনের বিচার করবে কে? বাংলাদেশে যে পরিমাণ চোর আছে না নাই? না নাই চোর আছে না? বাংলাদেশটাকে এখন একবার খালি পাতিলের মতো হয়ে গেছে। চুরি করতে 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 চোরের গোষ্ঠীর এই দুনিয়া, এই বাংলাদেশের কিচ্ছু রাখে নাই। প্রত্যেকটা প্রকল্প থেকে এত পরিমাণ চুরি করেছে, এত পরিমাণ লুট করেছে, সব লুট করা সম্পদগুলো এখন বিদেশে পাচার করেছে তারা। কথা কোন ঠিক কিনা? একটা গল্প শুনছিলাম যে একবার নাকি 3টা দেশে চুরি করার মেশিন আবিষ্কার করা হয়েছিল। চোর ধরার মেশিন, মানে যে দেশে চুরি করবে ওই চোর এই মেশিন ধরবে অটোমেটিক। 3টা মেশিন পরীক্ষামূলক 3 দেশে দিছে, একটা দেশে আমেরিকায়, একটা দেশে সৌদি আরবে, একটা দেশে বাংলাদেশে। 3টা মেশিন 3 দেশে বসাইছে যে চুরি করলে পরে এই মেশিন চোর ধরা দিবে। তো পরীক্ষামূলক আমেরিকায় বসাইছে, সৌদি আরবে বসাইছে, বাংলাদেশে বসাইছে। এখন সৌদি আরবে যখন দেখলেন যে একদিন পরে চোর কয়টা ধরা পড়ছে দেখা যাক, গিয়ে দেখে মেশিনে একটা চোর ধরা পড়ছে। কয়টা? একটা। চিন্তা করলেন আল্লাহর কোরআন দিয়ে সৌদি আরবের নিয়ম চলে, একটা চোর, এটা স্বাভাবিক বিষয়। আমেরিকায় গিয়ে দেখে যে 100টা চোর ধরা পড়ছে একদিনের ব্যবধানে। চিন্তা করলেন এদেশে কোরআনের নিয়ম নাই, অতএব 100টা চোর হওয়াটা এটাও স্বাভাবিক বিষয়। বাংলাদেশে এসে দেখে একটা চোরও ধরা পড়ে নাই, একটা চোরও ধরা পড়েনি। কি ব্যাপার, কাহিনী কি? বাংলাদেশে চোর ধরা পড়লো না কেন? এদেশে তো কোরআন আইন নাই, চোর ধরা পড়লো না কেন? বললেন তাহলে হয়তো মেশিনের সমস্যা হতে পারে। গিয়ে দেখি মেশিন যেখানে বসাইছি সেখানে গিয়ে দেখি, এখন যে ঘরে মেশিন বসাইছিল ওই ঘরে গিয়ে দেখে মেশিনই নেই, মেশিনই চুরি হয়ে গেছে। বলেন চোর আছে না নাই? বাংলাদেশে চোর আছে না নাই? যদি এই দেশে কোরআনের হুকুমগুলো কায়েম করা হয়, আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশটাও সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশটাকে সোনার রাষ্ট্র হিসাবে গড়া কোনো ব্যাপার নয়, ইসলামী রাষ্ট্র হিসাবে গড়া কোনো ব্যাপার নয়। ন্যায় বিচার যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আপনারা বিভিন্ন সময়ে ন্যায় বিচারের জন্য ধর্ণা ধরেন। এলাকায় যখন বিভিন্ন ঘটনা ঘটে দেখবেন, এলাকায় যারা সালিশ করে এদের মধ্যে দুর্নীতি আছে না নাই? এদের মধ্যে দুর্নীতি আছে। এলাকায় সালিশ করে, আপনাদের সাথে উঠা বসা করে, আপনাদের সাথে মসজিদে নামাজ পড়ে, আপনাদের সাথে কবরস্থানে যায়, আপনাদের সাথেই দুনিয়ার জমিনে বিভিন্ন মিলাদ মাহফিলে উপস্থিত হয়, আপনাদের সাথেই কথাবার্তা বলে। কিন্তু ওই মুরব্বী, ওই শাসকের কাছে, ওই আমার সমাজপতির কাছে যখন আপনি বিচার দিবেন, তখনও কিন্তু ও দুর্নীতি করবে। দেখবে কে ধনী কে গরিব, কার কাছে টাকা বেশি কার কাছে টাকা কম। কথা কম ঠিক কিনা? গরিবের সন্তান যদি কোনো মেয়ে কেলেঙ্কারিতে ভাগে, দেখবেন যে মেয়ে কেলেঙ্কারিতে পড়ে যাওয়ার কারণে ওই গরিবের সন্তানকে দেখবেন কি করে, কিছু টাকা জরিমানা করার পরে তার সাথে মেয়েটাকে বিবাহ দিয়ে দেয়। আর যদি ধনীর সন্তান হয়, যদি বড় লোকের সন্তান হয়, চেয়ারম্যানের সন্তান হয়, কোটিপতির সন্তান হয়, তাহলে মাথার উপর হাত দিয়ে কয় বাবা দুষ্টামি করতে হয় না, তুমি কিছু টাকা পয়সা দিয়ে দাও, আর কখনো এই সমস্ত কাজ করো না। কথা ঠিক দিয়ে না? এই সমস্ত কাজকর্ম একদম পাড়া মহল্লা থেকে শুরু হয়েছে, রাষ্ট্র পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত। এক গল্প শুনছিলাম, 2জন ব্যক্তি অপরাধ করছে, পাড়ায়
সমাজপতির কাছে গেছে, শাসকের কাছে গেছে, গিয়ে বলছে আপনার কাছে তো বিচারটা আসবে, তো আমি আর উনি ঝগড়া হয়েছে বা এই কাজ করছি, আপনি একটু বিচারটা করে দিন, আমার পক্ষে রায়টা দিন, এই 5,000 টাকা আমি আপনাকে দিলাম, এই 5,000 টাকা আমি আপনাকে দিলাম, বিচারটা আমার পক্ষে দিয়ে। এখন রাত্রিবেলায় আরেক গ্রুপ আসছে, এসে ডাক দিয়ে কয় শাসক, ওই কালকে তো বিচারটা হবে, তো বিচারটা আপনি আমার পক্ষে রায়টা দিয়েন, আমি আপনাকে 10,000 দিয়ে গেলাম। কয় হাজার? 10,000। আগের জন দিয়েছে কত? 5,000। এখন সকালবেলা বিচার করবে, বিচার শোনার পরে যিনি 10,000 দিয়েছিল ওনার পক্ষে রায়টা দিয়ে দিয়েছে, যে 5,000 দিয়েছে ওনার বিপক্ষে রায় দিয়েছে। এখন 5,000 দেওয়ার লোক ও কেন্দে কেন্দে পরে ডাক দিয়ে বসে, আপনি আমার পক্ষে রায় দিলেন, আমি 5,000 টাকা আপনাকে দিয়ে আসলাম। কয় দেখো, সমাজে 10-এর কাজ 10-এ করছে, আমি কি করবো কো? 10-এর কাজ 10-এ করছে, আমি কি করবো কো? মানে ওদের দিছে 10,000 টাকা, ওই দিন ওদের 10-এর কাজ 10-এ করছে, মানে কায়দায় মারিয়ে দিছে। এরকম ভাবে আমাদের সমাজের মধ্যে সবসময় অবিচার চলতে আছে, কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রকৃত যারা নির্দোষী মানুষগুলো এরাই দোষী হয়ে যাচ্ছে, এরা প্রকৃত বিচার আচারগুলো পাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে লক্ষ্য করেন, ন্যায় বিচার যদি সমাজে কায়েম হয়ে যায়, ন্যায় বিচার যদি আমার সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজটা কিভাবে সোনার সমাজ হয়ে যাবে। এ মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ছোট্ট একটা ন্যায় বিচারের উদাহরণ আমি আপনাদেরকে দিই, আপনাদের ঈমানটা বেড়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাত্রিবেলায় আমি ঘুমাতাম না, কিছু সময় ঘুমাতাম, তাহাজ্জুদ পড়তাম, আল্লাহ পাকের হকগুলো আদায় করতাম, স্ত্রীর হক আদায় করতাম, এরপরে জনগণের হক আদায় করার জন্য খোলা তলোয়ার নিয়ে রাত্রিবেলা আমি বের হয়ে যেতাম, জনগণের অবস্থাগুলো দেখতাম, জনগণ কোন অবস্থায় দুনিয়ার জমিনে চলাচল করে। তিনি বলে, আমি রাত্রিবেলায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি একটা ঝুপড়ি ঘরের মধ্য থেকে একটা যুবতী মেয়ের কণ্ঠে গানের আওয়াজ ভেসে আসতেছে, যৌবনের গান, বিরহের গান গাইতেছে যুবতী মেয়ে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, আমি ওমরে ফারুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলে আমার, আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আমার রাষ্ট্রে কেন সে যৌবনের গান গাইতেছে, বিরহের গান গাইতেছে। এই চিন্তা চেতনা করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি থেমে গেলেন। থেমে গিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত সেই গানের আওয়াজটা তিনি শুনলেন। তিনি বলতেছেন, হ্যাঁ, দীর্ঘক্ষণ শোনার পরে আমি তাকিয়ে দেখি এটা তো আসলেই একটা গান হচ্ছে, এটা তো আসলে যৌবনের গান চলতেছে। এই গান শুনে বিভিন্ন যুবকেরা উত্ত্যক্ত হবে, এই যুবকেরা বিপদে পা ফেলাবে, আর আমার আল্লাহ পাক গানকে হারাম করে দিয়েছে। অতএব এই মহিলা কেন রাত্রিবেলা গুনগুন আওয়াজে গান গাইতেছে? অতএব কোরআন অনুযায়ী তাকে বিচার করতে হবে, কোরআন অনুযায়ী তাকে একটা ন্যায় বিচার করে দিতে হবে। এই চিন্তা চেতনা করে উনি সামনের দরজা দিয়ে প্রবেশ করলেন না। উনি চিন্তা করলেন সামনের দরজায় তাকে ডাকলে হয়তোবা সে পালিয়ে যাবে, আমি তার বিচার করতে পারবো না। তিনি পিছন দিয়ে তিনি ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে ডাক দিয়া বললেন, মদিনার মেয়ে, তুমি কেন গভীর রাত্রিতে যৌবনের গান গাইতেছো বলো তো দেখি? যুবকদেরকে উত্তক্ত করার জন্য কেন তুমি গান গাচ্ছ বলো না? মেয়েটি ডাক দেয়া বলেন, ওমর, আমি গান গেয়েছি, তুমি বলো তো দেখি, এই গান গাওয়া হারাম, এই গান গাওয়া হারাম, এটা কোরআনের মধ্যে কোথায় লেখা আছে? ওমরে ফারুক ডাক দেয়া বলে, মেয়ে, আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আর কোরআনের বিপক্ষে গিয়ে আমি তোমাকে কথা বলতে পারি? আমার আল্লাহ পাক গান গাওয়াকে হারাম করে দিয়েছেন। সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ডাক দিয়া বলে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। ছোট্ট একটা শব্দ লাহওয়াল হাদিস দ্বারা আমার আল্লাহ পাক গান গাওয়া, গান লেখা, গান শোনা, গানের আয়োজন করা, গানের কনসার্ট করা, গান বাজনাকে সমর্থন করা, গানের কনসার্টে চাঁদা দেওয়া, গানের কনসার্টে উপস্থিত হওয়া, আমার আল্লাহ পাক সব কিছুকে চিরন্তন হারাম করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। গান গাওয়া কি? গান শোনা কি? গানের কনসার্ট করা কি? হারাম। এই যে আপনাদের যুবকেরা, এই বড় কাপড় যুব সমাজরা, এরা ইচ্ছা করলে একটা গানের আয়োজন করতে পারতো না? কি কন, একটা গানের আয়োজন করতে পারতো না? ওই মমতাজ পাগলিকে নিয়ে আসতে পারতো না? ইচ্ছা করলেই কিন্তু গানের আয়োজন করতে পারতো। কিন্তু আপনাদের যুব সমাজ গানের আয়োজন না করে এত সুন্দর একটা তাফসীর মাহফিলের আয়োজন করেছে। এর জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এই গানের আওয়াজ এটা চিরন্তন হারাম। আল্লাহ সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে চিরন্তন ঘোষণা করে দিয়েছেন। এখন এই গানের আওয়াজটা যারা শুনবেন খুব মনোযোগ দিয়ে শুনুন। এই গানটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটিকে ডাক দিয়ে বলছে, শোনো, তুমি আমার কাছে দলিল চাইছো যে গান গাওয়া হালাল নাকি হারাম? শোনো, আমার আল্লাহ পাক সূরাতুল লুকমানের মধ্যে পরিষ্কারভাবে গানটাকে হারাম বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। মেয়েটি ডাক দিয়ে বলেন, ওমর, তাহলে এখন আমার কি রায় হবে বলো? বলে, তোমাকে কোরআনের বিচারে আমি তোমাকে এখন শাস্তি দেব, কেন তুমি গভীর রাত্রিতে হারাম গান তুমি গাচ্ছ। মেয়েটি ডাক দিয়ে বলে, ওমর, তাহলে আমি অপরাধ করেছি কয়টা? কয়েকটা।
ওমরে ফারুককে ডাক দেওয়া বলছেন, ওমর আমি এই মুহূর্তে আমি তোমাকে বলতে চাই, তুমি মদিনার প্রেসিডেন্ট, মদিনার খলিফা, তুমি আমার সামনে দাঁড়িয়ে কোরআনের তিনটা আইন অমান্য করেছো। জোরে করে আল্লাহু আকবার। তুমি এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে কোরআনের 3টা আইন অমান্য করেছো। আমি যদি একটা আইন মেনেই যদি তোমার দরবারে যদি আমি আসামি হই, আমার যদি কোরআনের বিচারে যদি আমার বিভিন্ন শাস্তি হয়, তাহলে তোমার শাস্তি কি হবে তুমি এখন বলে দাও। একটা আইন মেনেই যদি আমার দোষী হয়, আর তাহলে তোমার কি দোষ তুমি একটু বলো, তোমার কি শাস্তি হওয়া উচিত। ওমরে ফারুক তো রেগে আগুন। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, মেয়ে তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ওমর, যেদিন নবীজির হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওদিন থেকে কোরআনের 3টা আইনের কথা বলছো। আরে একটা আইনও তো না, কোরআনুল কারীমের একটা শব্দ পর্যন্ত আমি কখনো অমান্য করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুমি আমাকে বলছো যে আমি 3টা আইন অমান্য করেছি। মেয়ে যদি তুমি বলতে না পারো, এই মুহূর্তে আমি ওমরের তলোয়ার কিন্তু তোমার গর্দানটা নামায় নামায়। এক অপরাধ করেছিল গান গেয়েছো, 2 নম্বর অপরাধ করলে তুমি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা চাপায়া দিলে, মিথ্যা অপবাদ তুমি আমাকে দিলে, মানহানি মামলা দায়ের করে আমি কিন্তু তোমাকে নতুন করে কিন্তু শাস্তি দেব। মুসলমান ভাইরা আমার, মদিনার মেয়েটি ডাক দেয়া বলে, ওমর তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, টেনশন নিও না, আমি মেয়ে কিন্তু সাধারণ কোনো মেয়ে নয়, আমি মেয়ে 30 পারা কোরআনের হাফেজা। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওমর ফারুক, আমি জানি তুমি কোরআন ছাড়া কথা বলো না, আমি জানি তুমি কোরআন দিয়েই রাষ্ট্র পরিচালনা করো, আর তুমি যেহেতু কোরআন অনুযায়ী আমার গান গাওয়াকে হারাম তুমি ফতোয়া দিয়েছো, আমিও তোমাকে কোরআন দিয়েই ফতোয়া দিলাম। এই মুহূর্তে 3টা আইন তুমি অমান্য করেছো। কারণ তিনি ডাক দিয়ে বলছেন, ওমর ফারুক ডাক দিয়ে বলছেন, মেয়ে তোমাকে বলতে চাই, বলো আমি কি 3টা আইন অমান্য করেছি তুমি বলো। যদি তুমি বলতে না পারো তাইলে কিন্তু তোমার খবর আছে, আর যদি বলতে পারো তাইলে কিভাবে আমি অমান্য করেছি এর পক্ষেও আমি তোমাকে যুক্তি দেওয়ার চেষ্টা করব। মেয়েটি ডাক দিয়ে বলছে, শোনো, তুমি এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে তুমি 3টা আইন অমান্য করেছো পবিত্র কোরআনের ভিতরে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, তোমরা নিজের ঘর ব্যতীত অন্য কারো ঘরে প্রবেশ করবে না, যদি প্রবেশ করতে হয় ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমরা সেখানে সালাম প্রদান করবে, তোমরা সেখানে অনুমতি প্রদান করবে। আল্লাহ পাক বলে দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে, তোমরা ঘরের পিছন দিয়ে কখনো প্রবেশ করবে না, ঘরের সামনে দিয়ে প্রবেশ করবে। 1 নম্বরে তুমি নিজের ঘরে ছাড়া আমার ঘরে প্রবেশ করেছো, 2 নম্বরে তুমি অনুমতি নাও নাই, সালামও দাও নাই, আমার ঘরে প্রবেশ করেছো, 3 নম্বরে তুমি আমার সামনের দরজা দিয়ে না এসে পিছনের দরজা দিয়ে প্রবেশ করেছো। এই 3টা আইন অমান্য করে এখন বলো, তোমার কাছে তোমার কোরআনুল কারীমের নিয়মে এই মুহূর্তে তোমার কি শাস্তি হবে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরে অর্ধ পৃথিবীর খলিফার সামনে একটা সাধারণ প্রজা এভাবে তার ভুলগুলো ধরা দিচ্ছে, অথচ এই ভুলগুলো ধরা দেওয়ার পরেও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর বিপক্ষে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার শাসকের সামনে এরকম ভুলগুলো ধরা দিতে পারবেন? আর একটা মেম্বারের সামনেই তো তার ভুলগুলো বলা যায় না। একটা মেম্বারের সামনে তার ভুলগুলো ধরা দিলে পরে মেম্বার দেখবেন যে তার চেহারা লাল হয়ে যায়, তার চেহারা গরম হয়ে যায়, কোনো কথা শোনার আগেই দেখবেন তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয়। কথা কোন ঠিক না? অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন প্রেসিডেন্ট, এই সামান্য বাংলাদেশের মতো একটা দেশ না, অর্ধ পৃথিবীর একটা খলিফা, অর্ধ পৃথিবী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শ্রোতাদেরকে, জনতাদেরকে, জনগণকে বাক স্বাধীনতা দিয়েছিল, বাক স্বাধীনতা। আমি ওমর বলেই যে একটা অনেক কিছু হয়ে গেছে বিষয়টা এমন নয়। তুমি জনগণ, তুমি আমাকে ক্ষমতায় বসিয়েছো, আজকে কালকে তুমি আমাকে ক্ষমতা থেকে নামাতে পারো, অতএব তোমার বাক স্বাধীনতা আছে। আমি যদি কোনো ভুল করি এই ভুলটা তুমি চোখের আঙ্গুল দিয়ে ধরা দিবে, তুমি যদি আমার ভুল ধরা দাও তাহলে তুমি আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাক স্বাধীনতা ছিল তখন। ইসলামী হুকুম কায়েম হয়ে গেলে, ইসলামী বিচার আচার শুরু হয়ে গেলে তখন আপনাদের বাক স্বাধীনতা থাকবে। আপনি মেম্বারের সামনে কথা বলতে পারেন না, সরকার তো অনেক দূরে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াবেন, ওমর ফারুক নামাজ পড়াবেন, মেম্বারে উঠবেন, পিছন থেকে একজন মুসল্লি ডাক দেয়, ওমর দাঁড়ান, আগে মেম্বারে উঠবেন না। কেন উঠবো না? বলে ইয়ামান থেকে প্রত্যেকটা জনগণকে একটা করে কাপড় দিয়েছে, জুব্বার জন্য একটা পিস দিয়েছে। আমি সেই হিসাবে একটা নাগরিক হিসাবে একটা পিস পাইছি, আপনি ইমাম হিসাবে আপনি একটা পিস পাইছেন, কিন্তু আমার যে পিসটা দিয়েছে এই কাপড়ের পিসে আমি দেখেছি বড় একটা জুব্বা হয় না, কিন্তু আপনার পরনে বিশাল একটা জুব্বা দেখা যায়, জামা দেখা যায়। এত বড় জুব্বা কেন পাইলেন? আপনি নাকি 2টা জুব্বা নিয়েছেন? আপনি কেন 2টা নিলেন বলেন?
আপনার তো এত বড় জুব্বা হওয়ার কথা নয়। যদি একটাই হয় তাহলে আমারটা কেন হচ্ছে না, আমারটা কেন ছোট আর আপনারটা কেন বড়? তার মানে আপনি বেশি নিয়েছেন। কেন বেশি নিলেন? এই হুকুম, এই কথা, এই কৈফিয়ত যতক্ষণ না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার পিছনে আমরা নামাজ পড়বো না, আপনি ইমামের কাতারে দাঁড়াতে পারবেন না। বাক স্বাধীনতা কাকে বলে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান ডাক দিয়া বলছেন, মুসল্লি, আমি আমার বাবার পক্ষ থেকে তোমাকে উত্তরটা দিয়ে দিতে চাচ্ছি। আমার বাবার পক্ষ থেকে তোমাকে উত্তরটা দিয়ে দিই। শোনে, ইয়ামান থেকে কাপড়ের টুকরা তুমিও পাইছো, আমার বাবাও পাইছে, আমি একজন জনগণ হিসাবে আমিও একটা টুকরা কাপড়ে পাইছি। কিন্তু আমি তো ছোট মানুষ, আমার জামা কাপড় আছে, আমি বিভিন্ন জায়গায় যাই না, চলি না। কিন্তু আমার বাবা শাসক, বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে তার মিটিং করতে হয়। আমার বাবা নবীজি যেই মসজিদে নামাজ পড়িয়েছে সেই মসজিদে ইমামের দায়িত্ব পালন করতে হয়। আমার বাবার বিভিন্ন জায়গায় উঠা বসা করতে হয়। কিন্তু আমার বাবার ভালো একটা কাপড় নাই, আমার বাবার ভালো একটা পোশাক নাই। আমার বাবা সিরাজ পোশাক পরিধান করে রাষ্ট্রদূতের সাথে মিটিং করে। আমার বাবা সিরা পোশাক পরে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পালন করে। আমার বাবা সিরা পোশাক পরিধান করে বিভিন্ন জায়গায় বড় বড় মিটিংয়ে যোগদান করে। আমি সন্তান হিসাবে সেটা সহ্য করতে পারি না। আমি আমার পোশাকটা, আমি আমার কাপড়ের পিসটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি। বলেছি, বাবা আমার তো পোশাক আছে, আমার লাগবে না। তোমার যেহেতু নাই, তুমি এই দুইটুকু পোশাক, দুইটুকু কাপড় একসাথে করে তুমি একটা জুব্বা, ভালো একটা জুব্বা বানায় নাও, বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে বিভিন্ন জায়গায় তুমি মিটিংয়ে যাও, এটা নিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করবে। মুসল্লিরা চোখের পানি ছেড়ে দিয়েছে। এটা কিভাবে সম্ভব? অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর খলিফার কথা শুনে সবাই চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলে, ওমর ফারুক, আপনাকে থামিয়েছিলাম মেম্বারে যাওয়ার জন্য, যান আপনি মেম্বারে নামাজ পড়ান। আপনার মতো ইমামের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তেও আমাদের কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। এটা হলো শাসক। ন্যায় বিচার থাকলে এইভাবে শাসক তৈরি হবে। আর আপনি আমার দিকে তাকান, আমার দেশে তাকান, এক দরবেশ বাবাই ৩৬,০০০ কোটি টাকা মেরে দিয়েছে। এক দরবেশ বাবাই, আমার দেশের এক দরবেশ ৩৬,০০০ কোটি টাকা মেরে দিয়েছে। আমার পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ৫৮,০০০ কোটি টাকা মেরে দিয়েছে শুধুমাত্র দুইজন। এইভাবে আমার দেশটাকে একবার তলাশূন্য করে ফেলে দেওয়া হয়েছে। এভাবে দেশের সম্পদগুলো সব কিছু দেশেও রাখে নেই, তারা বিদেশে পাচার করেছে। যদি ইসলাম থাকতো, যদি ন্যায় বিচার থাকতো, তাহলে এদের শাস্তিটা এই দুনিয়ার জমিনেই হতো। কথা বল ঠিক কিনা? কিন্তু এখন শাস্তি দেখা যায় না। যাদেরকে আটক করা হয়েছে আপনারা দেখতেছেন, আদালতে যখন তোলা হয় এক একজনের মুখে মুস্কি মুস্কি হাসি লেগে আছে। দেখছেন না? ভিডিও দেখছেন না? এক একজনকে আদালতে তোলা হচ্ছে যারা বিভিন্নভাবে খুনের সাথে জড়িত ছিল, ডাকাতির সাথে জড়িত ছিল, বিভিন্নভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। এই সমস্ত মানুষরা এখন মুস্কি মুস্কি হাসতেছে। তার মানে ওদেরকে ওখানে জামাই আদরে রাখা হয়েছে। আল্লাহর কোরআন অনুযায়ী বিচার তাদের হচ্ছে না। কথা কন ঠিক কিনা? কোরআন অনুযায়ী বিচার হলে তারা কখনো মুস্কি হাসতে পারতো না, আরে উঠেই দাঁড়াতে পারতো না। ইতিপূর্বে আমরা দেখেছি আলেম ওলামাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে হুইল চেয়ারে করে আদালতে তোলা হয়েছে। আর এখন তাদেরকে হাঁটি হাঁটি নিয়ে যাওয়া হচ্ছে, হাতে বেরি পর্যন্ত তাদের নাই। এটা কখনো ইনসাফ ভিত্তিক বিচার হতে পারে না, এটাকে কখনো ন্যায় বিচার বলে না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, মেয়েটি ডাক দেয়া বলছেন, ওমর তুমি বলো, তুমি কেন আমি গান গাওয়ার কারণে যদি একটা অপরাধ করে থাকি, তুমি এই মুহূর্তে কুরআনুল কারীমে তিনটা অপরাধ করার কারণে তোমার কি ফাঁসি হওয়া উচিত তুমি আমাকে বলো, তোমার কি বিচার হওয়া উচিত তুমি আমাকে বলো। ওমরে ফারুক ডাক দেয়া বলে, মেয়ে তুমি যে দলিলটা আমাকে দিয়েছো, তুমি যে আয়াতটা আমাকে শুনিয়ে দিয়েছো, আমি কেন ঘরের মধ্যে প্রবেশ করেছি বিনা অনুমতিতে, সালাম দেই নাই এবং পিছন দিয়ে কেন প্রবেশ করেছি, শুনে নাও। এই তিনটা আইন অমান্য করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য একটা আয়াত দিয়ে আমাকে স্পেশাল সুপ্রিম পাওয়ার দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে পাওয়ার দিয়েছে। ওমরে ফারুকের কথা শুনে মেয়েটি ডাক দিয়ে বলছে, দেখো আমি তোমাকে আগেই বলেছি আমি মেয়ে কোরআনের হাফেজা, ৩০ পারা কোরআনের হাফেজা, অতএব তোমার মন গড়া কথা মানবো না। তুমি দলিল দিয়ে কোরআনের আয়াত দিয়ে আমাকে বলো যে আমার আল্লাহ কিভাবে তোমাকে এই কোরআন আয়াতকে অমান্য করার জন্য সুপ্রিম পাওয়ার দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলো কিভাবে দিয়েছে বলো। মেয়েটি ডাক দিয়ে বলে, তুমি না বলা পর্যন্ত কিন্তু আমি ছাড়বো না, কারণ আমি জনগণ হিসাবে আমার দায়িত্ব আছে তোমার ভুলগুলো ধরিয়ে দেওয়া। ওমরে ফারুক বলছে, দেখো আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে চমৎকারভাবে বলে দিয়েছেন সূরাতুন নূর ৪১ নম্বর আয়াতের মধ্যে, সূরাতুল হজ্জের ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিয়েছে,
আল্লাহ পাক বলে দিয়েছে যেই দেশে কোনো দেশে আমার মনোনীত সরকার নিযুক্ত হয়, আমার মনোনীত সরকার যদি কোনো দেশে নিযুক্ত হয়, ও সরকারের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে চারটা কাজ করবে। যেরকম কয়টা কাজ? চারটা কাজ করবে। উনি বলছে আমি সরকার, আমি অর্ধ পৃথিবীর সরকার, আমার আল্লাহ পাক আমাকে চারটা হুকুম দিয়েছে, আর এই হুকুম পালনের মধ্যে এই চারটার মধ্যে একটা হুকুম রয়েছে তোমার ঘরে ঢোকার কথা। কিভাবে রয়েছে শোনো, আমার আল্লাহ পাক বলে দিয়েছে প্রথমে আল্লাহর মনোনীত সরকার যারা, দেখেন তো এই চারটি কাজ আমাদের কোন সরকার করছে কিনা, যদি করে থাকে তাহলে বুঝবেন যে ওই সরকার আল্লাহর মনোনীত, যদি না করে থাকে তাহলে বুঝবেন যে আল্লাহর মনোনীত ছিল না। এক নম্বরে আল্লাহ পাক বলছেন সরকার দেশের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, সে সঙ্গে সঙ্গে তার সালাত কায়েম করবে তার দেশে। যেরকম সুবহানাল্লাহ, কি করবে? সালাত কায়েম করবে। ওয়াতাবুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে। ও আমারু বিল মারুফ, সে ভালো ভালো কাজগুলো সমাজের মধ্যে আমদাম দিবে। ওয়ানাহা আনিল মুনকার, এবং সমাজে যত খারাপ কাজ অশ্লীল কাজ আছে এই খারাপ অশ্লীল কাজগুলোকে সে সমাজ থেকে তুলে দিবে। আর এগুলো তুলে দেওয়ার জন্য যত কায়দা কানুন কৌশল অবলম্বন করতে হয় সব কৌশলগুলো সে অবলম্বন করতে পারবে। আল্লাহু আকবার। আমি মদিনার প্রেসিডেন্ট, মদিনার খলিফা, আমাকে সমাজের খারাপ অশ্লীল কাজগুলো তুলে দিতে হবে। তুমি গান গাচ্ছিল, এটা খারাপ, এটা অশ্লীল, আমি যদি ঘরের সামনে দিয়ে প্রবেশ করি তাহলে তুমি পালিয়ে যাবে, আমি এটা উঠাতে পারবো না, তুমি আগামীকালকে আবার গান গাইবে, আমি যদি শাস্তি না দিতে পারি, এজন্য আমি পিছন দিয়ে প্রপার গানটাকে বন্ধ করে দেওয়ার জন্য আমি একটু কৌশল অবলম্বন করেছি। আর এই কৌশল অবলম্বন করার কথা আমার আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াত দিয়ে আমাকে সুপ্রিম পাওয়ার দিয়েছে। সুবহানাল্লাহ। দলিল ঠিক আছে না নাই? এখন মেয়েটি ডাক দিয়ে বলছেন ওমর তুমি দলিল দিয়েছ ঠিক আছে, তবে আমি মেয়ে এইবার তোমাকে বলতে চাই আমি যে গান গাইছি এই গান গাওয়ার পিছনে তুমি ওমর নিজে দায়ী, তুমি ওমর নিজে দায়ী, তোমার জন্য আমি গান গাইছি, তাছাড়া গাইতাম না। এতক্ষণ পর্যন্ত একরকম ছিল, এতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে দলিল দিচ্ছিল, কিন্তু এইবার সরাসরি ওমর ফারুককে দায়িত্ব দিয়ে দোষ দিয়ে বলছে আমি ওমর, আমি মেয়ে, মদিনার মেয়ে, এই গভীর রাত্রিতে যৌবনের গান গেয়েছি, প্রেমের গান গেয়েছি, যুবকদেরকে উত্তক্ত করার গান গাইছি, এই গান গাওয়ার পিছনে অন্য কেউ দায়ী নয়, এই দায়ী তুমি ওমর, তুমি মদিনার খলিফা, তুমি মদিনার প্রেসিডেন্ট, তুমি নিজে দায়ী। ওমর ফারুকের রাগ কম না বেশি? কম না বেশি? উনি রেগে গেছে, কিন্তু মেয়ে তোর সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, কোনোদিন তোর সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই, তুই আমার জন্য গান গাইলি কেমনে, এটা কিভাবে সম্ভব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব কঠিন কষ্ট করে তার রাগটা কন্ট্রোল করতেছে। ওমর ফারুক তো এমন ব্যক্তি, উনি যে রাস্তা দিয়ে যাইতো শয়তান সে রাস্তা দিয়ে যাইতে ভয় পাইতো। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনায় নবীজি বলছেন আমার ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান আর সে রাস্তা দিয়ে যায় না। সব মানুষ যে রাস্তা দিয়ে যায় শয়তান ইচ্ছা করলে সে রাস্তা দিয়ে সাথে সাথে যেতে পারে, কিন্তু আমার ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান সে রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে ব্যাক করে যায়। সুবহানাল্লাহ। ওই ওমরকে বলতেছে আমি গান গাওয়ার পেছনে তুমি নিজে দায়ী। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগটা কন্ট্রোল করতে পারতেছেন না। মেয়ে তুমি গান গাইছো, অশ্লীল কাজ করেছো, অপরাধ করেছো, গান গাও হারাম, এই গান গাইছো তাও আবার আমার জন্য। অনেক যুবক আছে গান গাওয়ায় খুব পটু, গান শোনায় খুব পটু, রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, সকালে উঠে দেখে যে গান বাজতেই আছে। আছে না নাই? কি কোন আছে না নাই? নবীজি বলছেন আল মাউতু আলা আমালিন সালেহ, ভালো কাজ করতে করতে কেউ মারা গেলে আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যায়, আর খারাপ কাজ করতে করতে কবিরা গুনাহ করতে করতে কেউ মারা গেলে তার জাহান্নাম তার উপরে ওয়াজিব হয়ে যায়। আপনি যদি গান শুনতে শুনতে ঘুমিয়ে যান, আল্লাহ না করুক ওই ঘুমের ঘরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, নবীজির ভাষা অনুযায়ী আপনার মৃত্যুটা হবে জাহান্নামী মৃত্যু। জোরে কান নাউজুবিল্লাহ। এজন্য গান শোনা যাবে? কি শুনবেন? তেলাওয়াত শুনবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন, তেলাওয়াত করবেন আবার তেলাওয়াত শুনবেন। এগুলো শুনলে ভিতরটা পরিবর্তন হবে, ভিতরটা পরিবর্তন হবে। আপনারা দেখবেন যে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরটা ঈমানটাকে বাড়ায় দিয়ে আপনাকে গুনাহ থেকে আপনাকে সম্পূর্ণ মুক্ত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, কুরআনুল কারীমের তেলাওয়াত যদি আপনি নিয়মিত শুনতে পারেন, এই কুরআনুল কারীম আপনাকে খাঁটি ঈমানদার বানিয়ে দিবে। এই কুরআনুল কারীমের তেলাওয়াত আপনাকে পরিপূর্ণ মুসলমান বানিয়ে দিবে। মুসলমান বন্ধু আমার, কিন্তু এই কুরআনুল কারীমের নিয়ম মাঝে মাঝে আমাদের সমাজের মধ্যে অনিয়ম হয়ে যায় রে মুসলমান। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। আজকে আমরা এই কুরআনুল কারীমের ক্ষমতা যদি আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি, এই কুরআনুল কারীমের ক্ষমতা যদি, এই কুরআনুল কারীমের আইন যদি, এই কুরআনুল কারীমের কার্যকারিতা যদি আমার সমাজে বাস্তবায়ন করতে পারি, গান বাজনা
বাজনা আর সমাজে থাকবে না, অশ্লীল কাজকর্ম আর সমাজে থাকবে না, ওয়ানাহাউ আনিল মুনকার আর সমাজে থাকবে না। দেখবেন এই সমাজ থেকে এই কোরআনুল কারীমের পার্লামেন্টে বাস্তবায়ন হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানি রহমত নাজিল করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের ক্ষমতা আছে না নাই? বলেন আছে না নাই? কোরআনুল কারীমের ক্ষমতা যদি আইন যদি বাস্তবায়ন হয়, এই দুনিয়ার জমিন মানুষের শান্তিতে থাকবে না, সুখে শান্তি থাকবে না। একটা উদাহরণ দেই শুনে। এক লোক নতুন বিয়ে করছে, নতুন বিয়ে করার পরে বাসর রাতে বউকে ডাক দেখে, বউ আমি কিন্তু সরকারি চাকরি করি, অতএব আমার সাথে কথা বলতে গিয়ে খুব সাবধানে কথা বলবে, খুব হুঁশিয়ারে, খুব মানে সাবধানতা অবলম্বন করে আমার সাথে কথা বলবে। স্ত্রী ডাক দেখে, আপনি সরকারি চাকরি করেন, অথচ আমার মা বাবা আমাকে বলেই নাই, আপনি কি চাকরি করেন? কয় ওই যে ট্রেনের লাইন চলে গেছে, ওই ট্রেনের লাইনের সামনে একটা পার্শ্ব রাস্তা আছে, আমি পার্শ্ব রাস্তায় দাঁড়িয়ে থাকি, যখন ট্রেন আসে তখন বাস নামায় দিই, যখন ট্রেন চলে যায় তখন বাস উঠায় দিই। কয় ও আপনি গেটম্যান? কয় গেটম্যান বলে আমাকে তাচ্ছিল্য করতেছিস, তুই জানিস আমার ক্ষমতা কত? একটা গেটম্যানের আর কি ক্ষমতা থাকে? কয় তোকে তাফসীর করলে তোকে বোঝানো যাবে না, আগামী সকালবেলা তোকে নিয়ে যাব আমি ক্ষমতা দেখানোর জন্য। এই বলে সকালবেলা ওকে নিয়ে গেছে, নতুন বউ টেনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ট্রেন আসতে এখন অনেক দেরি আছে, ও বাস নামায় দিয়ে বসে আছে, হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে। ও ডাক দেখা, দেখ তুই যে বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত, শুধু একটা বাস নামায় দিছি, হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে। ও বলে আসলে তারপরে অনেক ক্ষমতা, আর কি ক্ষমতা আছে? বাস উঠে দিছে, ট্রেন আসতেছে, পকেট থেকে লাল কাপড় বের করে ও ট্রেনের ড্রাইভারকে সিগন্যাল দিচ্ছে। ট্রেনের ড্রাইভার চিন্তা করলেন হয়তো বা লাইন টাইন কাটা আছে, এই জন্য হয়তো বা সিগন্যাল দিচ্ছে, ট্রেন থামায় দিয়ে নেমে আসছে। ও বউকে ডাক দেখা, দেখ তুই যে বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত, শুধু একটা কাপড় ওষা করছি বলে ট্রেনের মধ্যে একটা গাড়িও দাঁড়ায় গেছে। ট্রেনের ড্রাইভার এসে ডাক দেখা, ভাই কোনো সমস্যা? কয় না ভাই কোনো সমস্যা নাই, লাইন ক্লিয়ার, আমার বউ বিশ্বাস করতেছিল না আমার ক্ষমতা কত, এই জন্য ট্রেন থামায় একটু ক্ষমতা দেখাইলাম। ট্রেনের ড্রাইভার তো রেগে মেগে আগুন, ডাক দেখে, বেটা ফাজলামো করো, কত গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে, বিভিন্ন জায়গায় যাবে, আর তুমি বউকে খুশি করার জন্য, ক্ষমতা দেখার জন্য ট্রেন থামায় দিয়েছো। এই বলে দিয়েছে এক থাপ্পড়। বউ ডাক দেখে, ও গো তুমি একটা বাস নামায় দিলে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল দাঁড়িয়ে যায়, বুঝলাম। তুমি একটা কাপড় করলে ট্রেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ গাড়ি দাঁড়িয়ে যায়, তাও বুঝলাম, কিন্তু এই লোকটা তোমাকে চর মারলো কেন, এটাই তো বুঝলাম না। করে পাগলি তুই এটা বুঝলি না, এতক্ষণ আমি দেখাইলাম আমার ক্ষমতা, এখন ও দেখাইলো ওর ক্ষমতা। বিশ্বাস করেন ভাই, আজকে কোরআনের ক্ষমতা বাস্তবায়ন করা বাদ দিয়ে আমরা শুধু নিজেদের ক্ষমতা বাস্তবায়ন করতে চাচ্ছি। যখন যে দল ক্ষমতায় আসে তখন ওই দল আমাদের উপরে বাস্তবায়ন করে, জনগণের উপরে ক্ষমতা দেখায়, আবার বিরোধী দল যখন ক্ষমতায় যায় তখন ওই দলও আবার এই জনগণের উপরেই ক্ষমতা দেখায়। মাঝখানে জনগণের অবস্থা বড় বেকায়দায়, কথা বলেন ঠিক কি না? কিন্তু এই কোরআন কারীমের ক্ষমতা, এই কোরআন কারীমের আইন, এই কোরআন কারীমের বিচার ব্যবস্থা যদি আমার সমাজে কায়েম হয়ে যায়, আল্লাহর কসম করে বলি আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে। এটা যেমন মহাসত্য, কোরআনের আইন বাস্তবায়ন হয়ে গেলে তমাম পৃথিবীর অশান্তির বেড়াজালকে ভেদ করে এই দুনিয়ার জন্য শান্তি আসবে, এটাও ঠিক তেমনই সত্য, কথা বলেন ঠিক না? কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন হয়ে গেলে ভাই এই দুনিয়ার জমিনে অটোমেটিক শান্তি ফেরত আসবে। আপনি কোরআন ছাড়া, কোরআনের আইন ছাড়া, নবীজির আদর্শ ছাড়া আপনি এই দুনিয়ার জমিনে শান্তি কিঞ্চিত পরিমাণ আশা করতে পারেন না। কোরআন যেখানে শান্তি সেখানে, ইসলাম যেখানে শান্তি সেখানে, নবীজির আদর্শ যেখানে শান্তি ঠিক সেখানেই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আপনাকে বিরক্ত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন? খুব মনোযোগ দিয়ে শুনেন। আমি আপনাদেরকে একটা একটা করে উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি। এই কোরআনুল কারীমের আইন, নবীজির আদর্শের আইন বাস্তবায়ন হয়ে গেলে এই দুনিয়ার জমিনে কেমন শান্তি আসবে। আল্লাহ পাক কোনো কোনো ক্ষেত্রে, শোনেন, আল্লাহ পাক কোনো কোনো ক্ষেত্রে মানুষ যখন অনিয়ম করতে চায় বা অবিচার করতে যায়, আল্লাহ পাক তখন ওই বান্দার উপরে ন্যায় বিচারটা করে দেয়। সুবহানাল্লাহ, ন্যায় বিচারটা করে দেয়। কিভাবে দেয় জানেন? ওমরে ফারুকের কথা মনে আছে আপনাদের? কিভাবে দোষ দিল আমি আপনাদের বলছি, তার আগে আরেকটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে যোগ করি। আল্লাহ পাক কিভাবে ন্যায় বিচার করে জনগণের উপরে, দেখেন, মানুষের উপরে। বিভিন্ন বিধর্মীরা আজকে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, অবিচার করতেছে, অত্যাচার স্টিম রুলার চালাচ্ছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এই বিধর্মীদেরকেও আমার আল্লাহ উচিত একটা শিক্ষা দিয়ে মুসলমানদের পক্ষে সুবিচার, ন্যায় বিচার করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কেমনে জানেন? কেমনে জানেন? আমি বলি, এই কোরআনুল কারীমের ক্ষমতার কথা নিয়ে আমি আপনাদেরকে বলছি। আপনারা একজন কারীর কণ্ঠের তেলাওয়াত শুনেন মাঝে মাঝে। ওনার বাড়ি হলো মিশরে, নাম হলো কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? ওই কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহিকে একবার
সাংবাদিকরা প্রশ্ন করেছিল, রে কারি আব্দুল বাসেত, তোমাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, এই কুরআনুল কারীমের মধ্যে নাকি অনেক কিছু আছে এবং এটা নাকি তোমার নবীজির উপরে নাজিল হওয়া শ্রেষ্ঠ মুআজিজা, আর এই মুআজিজার পাওয়ার নাকি শেষ হয় নাই, এটা নাকি কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। তোমার কাছে প্রশ্ন করতে চাই, এই কোরআন যে শ্রেষ্ঠ মুআজিজা, এটা কি তুমি নিজের চোখে কখনো দেখেছো? কাজী আব্দুল বাসেত বলছে, শুধু দেখেছি তা নয়, এই কুরআনুল কারীমের মুআজিজা আমার নিজের চর্মচক্ষু দিয়ে আমি হাজার হাজার বার দেখেছি। জোরে বল সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ক্ষমতা আমি হাজার হাজার বার দেখেছি। দেখেন আল্লাহ ন্যায় বিচারটা কিভাবে করে। উনি বলছেন, কিভাবে দেখেছো? বলে, আমি দেখেছি, আমাকে একদিন মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের আমাকে রাশিয়ার জমিনে পাঠিয়েছিল কোরআন তেলাওয়াত করার জন্য। আর ওই দিন এই কুরআনুল কারীমের একটা বিচার দেখে, আল্লাহ পাকের ন্যায় বিচার আমি দেখেছিলাম, যেদিন আমার ওই তেলাওয়াত শুনে আমার হাতে হাত রেখে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহ পাকের ন্যায় বিচার দেখে, কুরআনুল কারীমের পাওয়ার আর ক্ষমতা দেখে 10,000 মানুষ মুসলমান হয়েছিল। এলাকার সাংবাদিকরা তো অবাক, বলো কি একদিনেই 10,000 মানুষ ধর্মান্তরিত হয়? বলছে, হ্যাঁ, হবে না কেন? বলে, কেমনে হয়েছে? বলে, রাশিয়ার জমিনে যখন আমি তেলাওয়াত করতে গিয়েছি, গিয়ে দেখি হাজার হাজার মানুষের সমাগম, হাজার হাজার মানুষের উপস্থিতি। আমার মনটা ভরে গেছে, হারে এত মানুষের উপস্থিতি, না জানে আজকে কোরআন তেলাওয়াত করে এদের সবাইকে আমি ইসলামের দাওয়াত দিব, ইসলামের সৌন্দর্যগুলো তাদের মাঝে আমি প্রকাশ করব। এই বলে আমি কোরআন তেলাওয়াত করতে যাব, হঠাৎ তাকিয়ে দেখি আমাকে ওয়েটিং রুমে বসতে দিয়েছে। যেই ওয়েটিং রুমে বসতে দিয়েছে, ওই ওয়েটিং রুমে সব হিন্দু পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত, বৌদ্ধ পণ্ডিত, সব পণ্ডিতরা সেখানে বসা। আমি যখন তাদের সাথে পরিচিত হচ্ছিলাম, আমাকে দেখে সবাই নাক সিটকাচ্ছে, অপমানের সুরে কথা বলছে। অপরাধ শুধু আমার একটা, আমি হলাম মুসলমান। আমি কেন মুসলমান? এই জন্য সব ধর্মের লোকরা এক হয়ে আমার বিপক্ষে, তারা আমার বিরুদ্ধে তারা কথা বলতেছে, আমাকে অপমানের সুরে কথা বলতেছে, ইনসাল্ট করে কথা বলতেছে। আমি চিন্তা করে দেখলাম, কি ব্যাপার, আমার বিরোধিতা করতে এসে সব ধর্মের লোকেরা এক হয়েছে, আর আমরা মুসলমান জাতি না বুঝেই এক ধর্মই 36টা দলে বিভক্ত হয়ে আছে। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান জাতি না বুঝেই 36টা দলে বিভক্ত হয়ে আছি, আর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি সব এক হয়ে এক মত পোষণ করে আমাদের মুসলমানদের বিপক্ষে কথা বলে। কথা ঠিক আছে? বাংলাদেশে তাকান, বাংলাদেশের দিকে তাকান, এখন দেখেন বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে, এই দলগুলোর মধ্যে এখন কত বিভক্তি, কত দলের দল আমরা বিভক্ত হয়ে আছি। কয়েকদিন আগে দেখেছেন, তাবলিগের মধ্যে 2টা গ্রুপ হয়ে টঙ্গীর মতো একটা ময়দানের মধ্যে 4টা লাশ ফেলা দিচ্ছে। যারা বলে যে আমরা নিজেকে পরকে দাওয়াত দেই, যারা বলে আমরা ইসলামের দাওয়াত দিচ্ছি মানুষগুলোকে, ওই ব্যক্তির হাতে যখন অন্য মুসলমান নিরাপদ নয়, টঙ্গীর মতো ময়দানেও যখন লাশ ফেলা দেয়, তখন আপনি তাদেরকে কিভাবে দায়ী বলবেন বলেন? কিভাবে আপনি তাদেরকে আল্লাহর দল বলবেন বলেন? আজকে বিধর্মীরা এগুলো দেখে দেখে নিউজ করতেছে, আমি খুব কষ্ট পাইছি ভাই, খুবই কষ্ট পাইছি। নিউজ করতেছে বিধর্মীরা যে টঙ্গীর মতো একটা সাধারণ মাঠ পাওয়ার পরে, ছোট্ট মাঠ পাওয়ার পরেও 4টা লাশ ফেলা দিছে। এই মোল্লাদের হাতে যদি দেশের ক্ষমতা দেওয়া হয়, তাহলে ওরা সব দেশের মানুষগুলোকে শেষ করে ফেলবে। কথার যুক্তি আছে না? যুক্তি তো আছে, যুক্তি তো আছে, কারণ এইটা বলার ক্ষমতা আমরা তাদেরকে দিয়েছি, সাহস আমরা তাদেরকে দিয়েছি। নিজেরা নিজেরা মারামারি করে, কামড়াকামড়ি করে আজকে ইসলামটাকে অন্য মানুষের মাঝে হাস্য রূপে আমরা উত্থাপন করতেছি। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, অপমান করে কথা বলে। আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি পরিচালক মণ্ডলী তিনি মঞ্চ থেকে ঘোষণা করতেছে, এখন আমাদের মূল আয়োজন শুরু হয়ে যাবে। সব ধর্মের পণ্ডিতরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা সব ধর্ম থেকেই তার কিতাব থেকে তেলাওয়াত শুনব। এই কনফারেন্সের মধ্যে সব ধর্মের একজন করে পণ্ডিত এসেছে, তারা তেলাওয়াত করবে নিজেদের ধর্ম থেকে। আর আমাদের বিচারক মণ্ডলীরা আছে, এরা বিচার করবে কোন ধর্মের কিতাবটা আসমানি কিতাব বলে মনে হয়, কোন ধর্মের কিতাবটা শ্রেষ্ঠ কিতাব বলে মনে হয়, এটা বিচার করবে আমাদের বিভিন্ন পণ্ডিতেরা। উনি চিন্তা করলেন, আমাদের পণ্ডিতরা যখন বিচার করবে আর যখন রায় দিবে যে এই কিতাবটা শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবটা আসমানি কিতাব, তখন ওই কিতাবের যেই ধর্মে, ওই ধর্মটাকে সত্য ধর্ম প্রকাশ হবে। আর এই চিন্তা চেতনা করে হাজার হাজার মানুষ ওই সমাগমে, ওই অনুষ্ঠানে যোগদান করেছে। যেরকম সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত বলে, আমি লক্ষ্য করে তাকিয়ে শুনতেছিলাম, ওই পরিচালক ঘোষণা করতেছে যে আমরা সব ধর্মকে একই রকম সময় দিতে পারবো না, আমরা এক একজনকে এক রকম সময় দিব। যেই ধর্মের গুরুত্ব বেশি তাকে আমরা সময় দেব বেশি, যেই ধর্মের গুরুত্ব কম তাকে আমরা সময় দেব কম। আমরা হিন্দুকে সময় দেব 8 মিনিট পর্যন্ত, তার কিতাব থেকে, তার বেদ থেকে তেলাওয়াত করে করে শোনাবে। আমরা খ্রিস্টানকে সময় দেব 10 মিনিট পর্যন্ত, তার বাইবেল থেকে তেলাওয়াত করে করে আমাদেরকে শোনাবে। আমরা বৌদ্ধকে সময় দেব 6 মিনিট পর্যন্ত। এইভাবে বিভিন্ন ধর্ম
ধর্মের টাইমগুলো যখন বন্টন করে দেওয়া হয়, আব্দুল বাসিত বলতেছিল আমি চিন্তা করতেছিলাম আমাকে তারা একটু বেশি সময় দিবে, আমি একটু বেশি সময় নিয়ে তেলাওয়াত করে করে জাতিকে শুনিয়ে দেব। কারণ আমার আল্লাহ পাক আমাকে লম্বা নিঃশ্বাস দান করেছিল, এত লম্বা নিঃশ্বাস আমাকে দিয়েছিল যে আমি এক নিঃশ্বাসেই অনেকক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে পারতাম। তার মানে আমার সময়টা একটু বেশি লাগতো। কিন্তু আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি ওই পরিচালক মণ্ডলী ঘোষণা করতেছে যে আমাদের মাঝে মুসলমানদের পক্ষ থেকে একটা পণ্ডিত এসেছে, ওনার ধর্ম থেকেও তেলাওয়াত করতে দিতে হবে, কিন্তু বেশি সময় দিয়ে আমাদের মূল্যবান সময় নষ্ট করতে পারবো না। সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট। জোরে কান্না নাউজুবিল্লাহ। এটা কি ন্যায় বিচার হইল? ন্যায় বিচার হইল? এটা হলো অবিচার। হিন্দুকে দিল 8 মিনিট, বৌদ্ধকে দিল 6 মিনিট, খ্রিস্টানকে 10 মিনিট, সব ধর্মকে টাইম বাড়া দিচ্ছে। আর মুসলমানদের বেলায় এসে বলছে তাকে আপনার সময় দেব 2 মিনিট। তার মানে তাকে অপমান করার জন্য মারাত্মকভাবে তারা চক্রান্ত তৈরি করেছে। কারি আব্দুল বাসিত বলে আমি তখন সেজদায় পড়ে গেছি আল্লাহ পাকের কাছে, আল্লাহ তারা আমার উপরে অবিচার করতে পারে, কিন্তু তুমি তো ন্যায় বিচার করবে। আল্লাহ তুমি তো ন্যায় বিচারক, তুমি তো জানো কোনটা তোমার কিতাব, কোনটা তোমার ধর্ম। আল্লাহ কোন কিতাব তুমি আসমান থেকে পাঠিয়েছো, আল্লাহ কোন কিতাবে এখনো অবিকৃত অবস্থায় দুনিয়াতে আছে, আল্লাহ তুমি তো জানো। তুমি ন্যায় বিচার করে আজকের এই কনফারেন্স থেকে তুমি আমাকে বিজয় করে দিও। সুবহানাল্লাহ। আব্দুল বাসিত বলছে আমি সেজদায় পড়ে গেছি, আল্লাহ পাকের কাছে ন্যায় বিচার চাচ্ছি, আল্লাহ তুমি একটা ন্যায় বিচার করে দাও। সেজদায় গিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদতেছি। সেজদায় গিয়ে দোয়া কবুলের যত শর্ত আছে সব শর্তগুলো মেনে নিয়ে আমি দোয়া করতেছি। দোয়া কবুলের পাওয়ারফুল 3টা শর্ত আছে। নবীজি বলছে 3টা শর্ত মেনে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে, ওই ব্যক্তির চাওয়া যত কঠিন হোক, ওই ব্যক্তির চাওয়া যত বড় কঠিন হোক না কেন, আমার আল্লাহর মধ্যেই তার চাওয়াটা, তার দোয়াটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কয়টা ফর্মুলা? 3টা। এই 3টা ফর্মুলা এতটা পাওয়ারফুল, এতটা কার্যকরী, আল্লাহর কসম আমি নিজে এই 3টা ফর্মুলা মেনে আল্লাহর কাছে যতবার দোয়া করছি, আল্লাহ ততবার আমার দোয়া কবুল করছে। আমি আপনাকে বলছি, আপনি একটু শোনেন, আপনিও দোয়া করেন, আপনি যত গুনাহগার হন কোনো সমস্যা নেই, আপনি যতবার পাপী হন কোনো সমস্যা নেই, আপনি এই 3টা ফর্মুলা মেনে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবে। বলবো কি? কষ্ট হচ্ছে কি আপনাদের? আচ্ছা, 3টা ফর্মুলা। 1 নম্বরে আপনি যখন আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাইবেন, চাওয়ার আগে আপনি আল্লাহ পাকের কাছে কমপ্লিট একটা তওবা করে নেবেন। কমপ্লিট তওবা। আপনার জীবনে যত গুনাহ আছে সব গুনাহকে স্মরণ করে আপনি আল্লাহ পাকের কাছে তওবা করবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তওবার 5টা শর্ত আছে। তওবা শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করলে তওবা হয় না। ইস্তিগফার পাঠ করলে, আস্তাগফিরুল্লাহ পাঠ করলে অনেক ফজিলত আপনি পাবেন, অনেক ফজিলত পাবেন। এই আস্তাগফিরুল্লাহ পড়ার যত ফজিলত আছে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। নবীজি বলছেন মাল্লাযী মাল ইস্তিগফার, তোমরা ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকো। কেন? ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দেবে। ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসুস্থ থাকলে সুস্থ দান করে দিবে। ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক তাকে বিপদে আপদে বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করে নেবে। অনেক ফজিলত আছে। কিন্তু আপনি যদি জীবনে গুনাহ মাফ করাতে চান বা দোয়া কবুল করাতে চান, তাহলে 5টা ফর্মুলা মেনে আপনাকে তওবা করতে হবে। 1 নম্বরে আপনি যেই অন্যায়টা করেছেন, যে পাপটা আপনি করেছেন, যে গুনাহটা করেছেন, ওই গুনাহকে অপরাধ বলে আপনাকে স্বীকার করতে হবে। আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি যেটা করছি এটা অপরাধ, এটা পাপ, এটা অন্যায়, আমি তোমার কাছে স্বীকার করছি। অন্যায় করার পরেও আমাদের মাঝে অনেক আছে স্বীকার করে না, আছে না নাই? পাপ করার পরেও পাপটাকে স্বীকার করে না, কয় নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এই গ্রুপ সিলেটে নাই, মৌলভীবাজারে নাই মনে হয়, আছে? যদি কেউ বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, আর ওই ব্যক্তি যদি আজীবন তওবা করে, ওর তওবা কবুল হবে না। কেন হবে না? ও অন্যায় করার পরেও, নামাজ কাজা করার পরেও সে স্বীকার করতেছে না, এর জন্য ওর কোনো তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। এর 1ম নম্বর তওবার ফর্মুলা হলো আপনাকে স্বীকার করতে হবে। আল্লাহকে বলবেন আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই, নামাজ কাজা করেছি, আমার ভুল হয়েছে, আমি অপরাধ করেছি, আমি পাপী, তুমি আমাকে ক্ষমা করে দাও। 1 নম্বর। 2 নম্বরে আপনি এই পাপটা আর দ্বিতীয়বার করবেন না বলে আল্লাহর কাছে ওয়াদা দিবেন। আল্লাহকে বলবেন আল্লাহ আমি এই পাপটা আর করবো না, নামাজ কাজা করেছি আর নামাজ কাজা করবো না, মিথ্যা বলেছি আর মিথ্যা বলবো না, আমি অন্যায় করেছি আর করবো না। আল্লাহ আমি যত জেনা বেবিচার মদ পান এটা ওটা যত গুনাহ করে সব গুনাহ থেকে তোমার কাছে কমপ্লিট তওবা করলাম এবং তোমার কাছে ওয়াদা দিলাম যে আর কোনোদিন আমার কাছে এই কোনো গুনাহ আমার দ্বারা হবে না। আল্লাহ বলে তখন তোমার তওবাটা কবুল হয়ে যাবে। 3 নম্বর ফর্মুলা তওবার,
তিন নম্বর ফর্মুলা হলো এই অন্যায়টা করার পরে আপনি বেশি বেশি আমলে সালেহ করবেন। আল মাউতু আলা আমালিন সালেহ, আপনি বেশি বেশি আমলে সালেহ করবেন। এবং ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে তুমি বেশি বেশি আমল করবে, তওবা করবে, ঈমান না থাকলে ঈমান আনবে, আর এভাবে তওবা করতে পারলে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করে দিই ক্ষান্ত নয়, তোমার গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে তোমার আমল নামাটাকে আমি আল্লাহ পাক ভারী করে দেব। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, এই জন্য 3 নম্বরে আপনি আল্লাহ পাকের কাছে বেশি বেশি আমলে সালেহ করবেন। এতদিন নামাজ পড়েন নাই, এখন বেশি বেশি নামাজ পড়া শুরু করবেন। এতদিন মিথ্যা বলেছেন, এখন সত্য কথা বেশি বেশি বলবেন। এতদিন রোজা রাখেন নাই, এখন রোজা রাখা বেশি বেশি করা শুরু করবেন। এই জন্য আল্লাহ এই জন্য বেশি বেশি আমলে সালেহ করতে থাকবেন। নবীজি বলেন 4 নম্বর তওবার শর্ত হলো যখন তুমি আল্লাহ পাকের কাছ থেকে তওবা করে নিয়ে আসবে, গুনাহ থেকে তওবা করবে, তখন তুমি এই গুনাহের কথা স্মরণ করে একটু দান সদকা কাফারা স্বরূপ গরিব দুঃখীদেরকে দান সদকা করে দিবে, তাহলে দ্বিতীয়বার আর তুমি সেই গুনাহটা করতে পারবে না। 5 নম্বরে নবীজি বলেন এই পাপটা হলো সবচেয়ে কঠিন, এই ফর্মুলাটা হলো সবচেয়ে কঠিন। আমি আপনাদেরকে বলি, দেখি আপনারা বলেন তো দেখি, পৃথিবীতে এমন কোন পাপ আছে যে পাপ করে মানুষ তওবা করতে করতে যদি মারাও যায়, তারপরেও আল্লাহ সেই পাপ তাকে ক্ষমা করে না? বলতে পারেন? বলেন তো কোন পাপ, যে পাপ করে কেউ যদি তওবা করতে করতে মারাও যায় তারপরেও আল্লাহ তাকে ক্ষমা করে না? বলতে পারেন? শিরিক বলছেন একজন। আচ্ছা, শিরিকের গুনাহ তওবা করলে কি মাফ হয় না? একজন বিধর্মী মনে করেন শিরিক করছে, শিরিক করে বিভিন্নভাবে মূর্তি পূজা করছে, শিরিক করছে, এখন সে কালেমা পড়ে তওবা করে সে মুসলমান হয়ে গেছে, আল্লাহকে তাকে ক্ষমা করবে না? আবার মনে করেন যে অনেক মুসলমানও আছেন যারা শিরিক করছেন, হয়তো বা বিভিন্ন ভণ্ড পীরের মুরিদ হয়েছিলেন, পীরকে সেজদা দিয়েছেন, মাজারে সেজদা দিয়েছেন, বিভিন্নভাবে শিরিক করছেন। এখন সে বুঝতে পারছে, আলেম ওলামা তাকে বুঝাইছে যে আমি যা করছি এতদিন ভুল করছি। এখন সে তওবা করলেন, আল্লাহ আমি আর কোনোদিন মানুষকে সেজদা দেবো না, মাজারে সেজদা দেবো না, কোনো শিরিক করবো না। বলেন আল্লাহ তাকে ক্ষমা করবে না? ক্ষমা করবে তো। তাহলে ক্ষমা হয় না কে কইছে? তওবা করলে শিরিকের গুনাহ মাফ হয়, কিন্তু তওবা না করলে শিরিকের গুনাহ মাফ হয় না। তওবা করলে শিরিকের গুনাহ মাফ করে দেয় আমার আল্লাহ পাক, কিন্তু এমন একটা গুনাহ আছে যেই গুনাহ করার পরে আল্লাহ পাকের তওবা করলেও আল্লাহ পাক তার তওবা কবুল করে না। হ্যাঁ হ্যাঁ, সত্য বলেছেন। মানুষের হক, বান্দার হক, আপনি বান্দার হক নষ্ট করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাবেন? আল্লাহ পাক বলে না, বান্দার হক নষ্ট করলে বান্দার কাছেই ক্ষমা চাইতে হয়। বান্দা তোকে ক্ষমা করবে না যতক্ষণ আমি আল্লাহ পাক তোকে ক্ষমা করব না ততক্ষণ। আজকে আমাদের সমাজে হাজার হাজার মানুষ বান্দার হক মারতে খুব পটু আছে, আমরা খুব পণ্ডিত, আমরা বান্দার হক নষ্ট করতে পারলেই যেন নিজেকে বিজয় মনে করি, নিজেকে বড় মনে করি যে ওকে ঠকাইতে পারছি আমি। কিন্তু কিয়ামতের ময়দানে যাকে ঠকাইছেন ওই ব্যক্তি আপনার বিপক্ষে আল্লাহ পাকের কাছে নালিশ করবে, আল্লাহ ওকে আমাকে ঠকাইছে দুনিয়ার জমিনে, ওইটা না পূরণ করা পর্যন্ত, আমার পাওনা আমাকে না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে আমি তাকে জান্নাতে যেতে দেব না। তখন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির আমল নামায় অনেক পাহাড় পাহাড় সওয়াব থাকবে। তখন ওই ব্যক্তির আমল নামা থেকে সওয়াবের হাদিয়াগুলো তাকে দেওয়া হবে এবং দিতে দিতে একেবারে নিঃস্ব হয়ে যাবে। ও লোকটা কনফার্ম জান্নাতি হওয়ার কথা ছিল, কারণ অনেক সওয়াব তার ছিল, কিন্তু এখন দিতে দিতে একেবারে সব সওয়াব শেষ হয়ে গেছে। তারপরেও মানুষ আসতে থাকবে, বলবে আল্লাহ আমার সওয়াব, আমাকে সে ঠকাইছে, আমার হক ফাঁকি দিয়েছে, আল্লাহ আমাকে সে কষ্ট দিয়েছে, আল্লাহ আমার পাওনা আমাকে বুঝায় দেন। আল্লাহ বলবে তার আমল নামায় তার কোনো সওয়াব নেই, তুমি কি চাও? বলবে আল্লাহ তার আমল নামায় সওয়াব না থাকলে কি হবে? আমার তো গুনাহ আছে, আমার গুনাহগুলো তার আমল নামায় চাপায় দেন। তখন সে ছিল কনফার্ম জান্নাতি, এখন সে হয়ে যাবে কনফার্ম জাহান্নামী, কারণ এখন তার আমল নামায় কোনো সওয়াব নেই, সব গুনাহ দিয়ে ভরপুর। কতক্ষণ ঠিক কিনা? এজন্য মানুষের হক নষ্ট করবেন না। যদি করে থাকেন তাহলে তার কাছে ক্ষমা চান, তার কাছে মাফ চান। সে যদি মাফ করে দেয় আল্লাহ আপনাকে মাফ করবে, কিন্তু আল্লাহ ও যদি আপনাকে মাফ না করে, আপনি হাজী সাহেব হন কোনো সমস্যা নাই, মক্কায় গিয়ে হজ করেন, আপনি ফার্স্ট কাতারের মুসল্লি হন, প্রতিটা বছর আপনি লক্ষ কোটি টাকা দান সদকা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু কোনো নামাজ, কোনো রোজা, কোনো হজ আপনার কবুল হবে না যতক্ষণ যাকে ফাঁকি দিয়েছেন সে আপনাকে ক্ষমা করবে না ততক্ষণ। বান্দার হক বড় সেন্সিটিভ বিষয়, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। তো এই 5টা শর্ত মেনে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক বলে তাকে আমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দিই। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা লক্ষ্য করেন, দোয়া কবুলের 3টা শর্ত বলেছি, 3টা ফর্মুলা বলেছি, তার মধ্যে 1 নম্বর হলো এই তওবা। এই 5টা ফর্মুলা মেনে তওবা করবেন। 2 নম্বরে নবীজি বলেন, আমি আল্লাহ পাক তোমাকে বলছি, আল্লাহ পাক নিজে সূরা আরাফের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক ডাক দিয়া বলে, যখন তুমি আমার কাছে দোয়া করবে, কেমনে দোয়া করবে আমি আল্লাহ পাক তোমাকে ফর্মুলা শেখাই, শোনো। আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষেরা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ পাকের কাছে যখন তুমি
চাইবে, আমি আল্লাহ পাকের কাছে যখন তুমি চাইবে, আমি আল্লাহ পাকের নামগুলো ধরে ধরে তুমি চাওয়া শুরু করবে। আমি আল্লাহ পাকের বিভিন্ন নাম আছে, পাওয়ারফুল নাম, আল্লাহ পাকের অনেক নাম আছে, সিফতি নাম, আমি আল্লাহ পাকের অনেক আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম আছে। হাদিসের মধ্যে 99টা বর্ণনা করা হয়েছে। এই 99টা নামের মধ্যে নবীজি বলেন এমনও কিছু নাম আছে যে নামগুলোকে ইসমে আজম বলা হয়, যে নামগুলোকে পাওয়ারফুল নাম বলা হয়, যে নামগুলোকে ক্ষমতাধর নাম বলা হয়। নবীজি বলেন এই নামগুলো ধরে ধরে যখন আল্লাহ পাকের কাছে কোনো ব্যক্তি দোয়া করতে পারে, আমার আল্লাহ পাক তার খালি হাতটা ফেরত দেয় না। ওর চাওয়াটা যত কঠিন হোক না কেন, মুহূর্তের মধ্যেই আমার আল্লাহ তার দোয়াটা কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ পাকের কাছে ন্যায় বিচার চাওয়ার জন্য আমি যখন সেজদায় পড়ে গিয়ে কান্নাকাটি করতেছিলাম, এই 99টা নাম ধরে ধরে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলাম। আমি একটা দুইটা নাম ধরে ডাকি নাই, আমি 99টা নাম ধরে আল্লাহ পাকের কাছে আমি দোয়া করেছি। আমি আল্লাহকে এভাবে ডাকতেছিলাম, আমার মালিক, তুমি তো সেই আল্লাহ যিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিরুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতিফুল খাবির আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদ আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিন মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমিতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউওয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিনুল ওয়ালি আল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফুফুর রাউফুল মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিদুল মুগনিল মানিউদ দাররুন নাফিউল নূরুল হাদিল বাদিউল বাকি আল ওয়ারিসুর রশিদুস সবর। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত বলে, এই 99টা নাম ধরে ধরে যখন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহর কসম করে বলে দিই, তোমরা শোনো, আমি তাকিয়ে দেখি খ্রিস্টানকে ডাকা হয়েছে। খ্রিস্টান তার কিতাব থেকে 10 মিনিট পর্যন্ত তেলাওয়াত করে মঞ্চ থেকে নেমে এসে চলে এসেছে। হিন্দুকে ডাকা হয়েছে, সেও তার কিতাব থেকে 8 মিনিট তেলাওয়াত করে মঞ্চ থেকে নেমে এসেছে। সবাই যখন নিজেদের ধর্ম থেকে তেলাওয়াত করে করে জাস্ট টাইমে মঞ্চ থেকে নেমে আসতেছে, আমার নামটাও যখন ডাকা হলো, আমিও চলে গিয়েছি তেলাওয়াত করার জন্য। আমাকে লাস্টে ডাকা হয়েছে, সবার শেষে আমার নামটা ডাকা হয়েছে। আমি গিয়ে যখন মঞ্চে উঠেছি তেলাওয়াত করার জন্য, আমাকে ওই পরিচালক ডাক দেয়া করে, কারি আব্দুল বাসিত, আমরা তোমাকে 2 মিনিট সময় কিন্তু বরাদ্দ করেছি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, 2 মিনিট পরেই তোমার সেই সময়টা শেষ হয়ে যাবে, আর আমাদের অনুষ্ঠানটা ক্লোজ করে দিয়া কোন ধর্ম বিজয় হলো, কোন ধর্মের কিতাব বিজয় হয়েছে সেটা আমরা প্রকাশ করে দেব। আমাদের বিচারকরা আছে বিচার করার জন্য, তারা ন্যায় বিচার করবে, কোন ধর্মের কিতাবটা আসমানি কিতাব বলে মনে হয় ওই কিতাবকে তারা রায় দিবে। কারি আব্দুল বাসিত, তুমি কিন্তু 2 মিনিটের মধ্যেই তেলাওয়াতটা শেষ করবে। কারি আব্দুল বাসিত আল্লাহকে ডাক দিয়ে কয়, আমার আল্লাহ, 2 মিনিট তেলাওয়াত করলে এ জাতিকে কখনো কুরআনুল কারীম কেমন মুআজিজার কিতাব এটা আমি প্রকাশ করতে পারবো না, এই জনগণকে আমি তৃপ্তি দিতে পারবো না। আল্লাহ, তোমার কাছে শুধুমাত্র একটা আরজি। ওরা বলতেছে 2 মিনিট পরে নাকি আমাকে একটা সিগন্যাল দিবে, সিগন্যাল পাওয়ার পরে তেলাওয়াত বন্ধ না করলে মাইক্রোফোন বন্ধ করে দিবে। আল্লাহ তারপরে আমাকে অপমানিত করে মঞ্চ থেকে নামাইয়ে দিবে, আমাকে ডিসকোয়ালিফাই করবে। আল্লাহ, আমাকে তারা অপমানিত করুক, আমার কোনো আপত্তি নাই, তুমি তো একমাত্র নেই বিচারক। আল্লাহ, তুমি তো অবশ্যই বিচার করবে। আরে জনগণ বিচার করবে কোন ধর্মের কিতাবটা সত্য কিতাব বলে মনে হয়, কোন ধর্মের কিতাবটা আসমানি কিতাব বলে মনে হয়, কোন ধর্মের কিতাবটা আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে অবিকৃত অবস্থা এখনো দুনিয়ার জমিনে আছে বলে মনে হয়, এই জনগণ তা বিচার করবে। আল্লাহ, বিচারকরা আমার পক্ষে রায় দিক না দিক আমার কোনো আপত্তি নাই। আল্লাহ, শুধুমাত্র তোমার কাছে একটা আরজি, এই মাইক্রোফোনটা যেন দীর্ঘ সময় চালু থাকে। মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ আমি কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতেই থাকবো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ।
যতক্ষণ এই মাইক্রোফোন চালু থাকবে আমি কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতে থাকবো। আল্লাহ, ওরা আমার উপরে অবিচার করতেছে, ওরা আমাকে 2 মিনিট সময় দিয়েছে আর সবাইকে বেশি দিয়েছে। আল্লাহ, সবার তেলাওয়াত তারা বেশি বেশি সময় নিয়ে শুনেছে, আর আমাকে ফেল করবে বলে, আমাকে অপমান করবে বলে, আমাকে নিয়ে চক্রান্ত তৈরি করে আমাকে 2 মিনিট সময় দিয়েছে যেন আমি কোরআনটা ভালো মতো জনগণকে না শোনাতে পারি। আর জনগণ যদি না শোনে তাহলে কোরআনের মজাটা বুঝতে পারবে না। আল্লাহ, আমাকে তারা ফেল বলুক, আমার আপত্তি নেই। জনগণ তো বিচার করবে, জনগণ তো বুঝবে যে কোন ধর্মের কিতাবটা সবচেয়ে বেশি সুন্দর মনে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি শুধু মাইক্রোফোনটা চালু রাখার ব্যবস্থা করো, আর বাদ বাকি যা করা লাগে আমি করতে থাকবো। আল্লাহ, আমি মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ, আমি তেলাওয়াত করতে থাকবো ততক্ষণ। কারি আব্দুল বাসিত বলে, আমি আল্লাহ পাকের কাছে আবার পরামর্শ চাইলাম, আল্লাহ তুমি বলো কোন সূরা থেকে তেলাওয়াত করলে ভালো হবে। আমার আল্লাহ পাক আমাকে পরামর্শ জানালো। ভাই বলেন, আল্লাহর কাছে পরামর্শ চাইলে আল্লাহ পরামর্শ দেয় নাকি দেয় না? দেয় তো, জানেন তো আপনি। পরামর্শ চাওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইস্তেখারা। আপনি ইস্তেখারা করে আল্লাহ পাকের কাছে পরামর্শ চাবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি, তুমি আমাকে পরামর্শ দাও। নবীজি বলেন, ইস্তেখারা করে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে পরামর্শ চায়, আল্লাহ পাক স্বপ্ন জগতে হলেও তাকে উত্তম একটা পরামর্শ জানিয়ে দেয়। ইস্তেখারা করবেন, লম্বা একটা দোয়া আছে, এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা পাঠ করে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি অমুক মেয়ের সাথে বিবাহ ঠিক হয়েছে, আমার ওই মেয়েটা আমার জীবনের জন্য কল্যাণকর হবে কিনা তুমি আমাকে বলো। আল্লাহ অমুক ব্যবসা করতে যাচ্ছি আমি, আল্লাহ এই ব্যবসা আমার জন্য কল্যাণকর হবে কিনা তুমি আমাকে বলো। আল্লাহ অমুক চাকরির অফার আসছে, এই চাকরিটা আমি করতে চাচ্ছি, তুমি আমাকে বলো এই চাকরিটা আমার জন্য কল্যাণকর হবে কিনা। যদি কল্যাণকর হয় সেটাও আপনাকে জানানো হবে, যদি অকল্যাণকর হয় সেটাও আপনাকে জানানো হবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর পরামর্শ নেই না, কাজ করার শুরুতে বন্ধুদের পরামর্শ নেই, আর বন্ধু তো সুযোগ পায় না, এমন সুযোগ পায় এমন একটা পরামর্শ দিয়ে দেয়। বন্ধুর পরামর্শ নিয়ে ব্যবসা শুরু করে, 2 মাস যেতে না যেতেই ব্যবসার 4 লাল বাতি জ্বলে। কতক্ষণ ঠিকই না? তার মানে বন্ধু কখনো বন্ধুর ভালো চায় না, কিন্তু আল্লাহ পাক তার বান্দার ভালো ঠিকই চায়। আল্লাহ পাকের কাছে সাহায্য চাবেন, আল্লাহর কাছে পরামর্শ চাবেন, আল্লাহ এমন একটা পরামর্শ দিবে, দুনিয়ার জীবনটাও সুখময় শান্তিময় সফল হবে, আখিরাতের জীবনটাও সফল সার্থক হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, কারি আব্দুল বাসিত বলে, আমি আল্লাহ পাকের কাছে বিচার দিলাম, আল্লাহ পাকের সাহায্য চাইলাম। ও আমার আল্লাহ, তুমি বলো কোন সূরা থেকে আমার পক্ষে ভালো হবে, কোন সূরা থেকে তেলাওয়াত করলে জাতির জন্য কল্যাণকর হবে। আমার আল্লাহ পাক আমাকে সিদ্ধান্ত জানিয়ে দিল, রে কারি আব্দুল বাসিত তুমি ওই সূরা থেকে তেলাওয়াত করে শুনিয়ে দাও যেই সূরা তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর মতো কঠোর হৃদয়ের মানুষও কালেমা পড়ে মুসলমান হয়েছিল। যেই সূরা তেলাওয়াত শুনে পাহাড়ের মতো শক্ত হৃদয়টা মোমের মতো গলিয়ে গিয়েছিল, ওই সূরা তাহা থেকে তেলাওয়াত করে আজকের কাফেরদেরকে তুমি তেলাওয়াত করে শুনিয়ে দাও। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলে, সূরা তাহা আমার মুখস্থ এবং 7 লাহানে আমি তেলাওয়াত করতে পারতাম, কিন্তু আমার সময় তো মাত্র 2 মিনিট। তারপরেও আল্লাহর প্রতি আমার বিশ্বাস ভালোবাসা আঘাত আছে। আমি তেলাওয়াতটা শুরু করে দিলাম আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে। আমার কণ্ঠে আল্লাহ যত সুর দান করেছিল সব সুরগুলোকে একত্রিত করে জীবনের শেষ তেলাওয়াত মনে করে আমি তেলাওয়াতটা শুরু করে দিয়েছি। আমার তেলাওয়াত চলতেছে, আমার তেলাওয়াত চলতেছে, এক নিঃশ্বাসে তেলাওয়াত শেষ হয়, অন্য নিঃশ্বাসে তেলাওয়াত আমার শুরু হয়ে যায়। আমি তেলাওয়াত করতেছি আর জনগণের অবস্থাগুলো দেখতেছি, জনগণ আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, আমার তেলাওয়াতে তারা ভালো মনে হচ্ছে নাকি বিরক্ত হচ্ছে। আমি তাকিয়ে দেখি সব শ্রোতারা আমার দিকে আকর্ষণের নজরে তাকিয়ে আছে, সব শ্রোতারা আমার দিকে খুব আকর্ষণের নজরে তাকিয়ে আছে। মনে হচ্ছে তাদের হেদায়েত জ্ঞান তারা ভুলে গিয়েছে, মন মানসিকতা যেন এই জগতে নাই, অন্য জগতে চলে গিয়েছে। আমি তাকিয়ে দেখি এমন মন মানসিকতা যখন দেখতে পেয়েছি, আমি সুযোগটা হাতছাড়া করি নাই। এক নিঃশ্বাস তেলাওয়াত শেষ হয়, অন্য নিঃশ্বাস তেলাওয়াত শুরু হয়ে যায়, এক লাহানে তেলাওয়াত শেষ হয়, অন্য লাহানে তেলাওয়াত শুরু হয়ে যায়। এভাবে তেলাওয়াত করতে 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 ঘড়ির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি 45 মিনিট সময় তেলাওয়াত হয়েছে। একজন পরিচালকও আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। জোরে বলো আল্লাহু আকবার। 45 মিনিট সময় তেলাওয়াত হয়েছে, একজন পরিচালক আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। আমি যখন সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা বন্ধ করেছি, আমি তাকিয়ে দেখি ওই পরিচালক আমার দিকে তাকিয়ে আছে, সব জনগণ আমার দিকে হা করে তাকিয়ে আছে, পিনপন নীরবতা, কারো মুখে কোনো কথা নাই, কারো মুখে কোনো সাউন্ড নাই। ওই পরিচালক কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে ডাক দিয়ে কয়, কারি আব্দুল বাসিত, আমরা তোমাকে 2 মিনিট সময় দিয়েছিলাম আর বলেছিলাম এই 2 মিনিট পরে তোমার সিগন্যাল দেওয়া হবে, সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তেলাওয়াত বন্ধ করে দিবে, সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তেলাওয়াতটা বন্ধ করে দিবে। রে কারি আব্দুল বাসিত, আমরা তোমাকে এখনো সিগন্যাল দেই নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? আল্লাহু আকবার বলে। আমরা
তোমাকে এখনো সিগন্যাল দেই নাই, তুমি তেলাওয়াত কেন বন্ধ করেছো? তুমি সিগন্যাল পাবে না যতক্ষণ তেলাওয়াত করতেই থাকো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনে আমার অতৃপ্ত আত্মাকে আজকে তৃপ্ত করে নেব। কারি আব্দুল বাসের ডাক দেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখো কত বাজে, ঘড়ির দিকে তাকিয়ে লাফিয়ে উঠেছে, এটা কিভাবে সম্ভব? আমরা খ্রিস্টানকে 10 মিনিট সময় দিয়েছি, বারবার বিরক্ত হয়ে বারবার ঘড়ি দেখেছি কখন তার সময় শেষ হবে। আরে হিন্দুকে সময় দিয়েছিলাম 8 মিনিট, ও তো বিরক্ত ধরা দিয়েছে, ওর সময় কমায় দিয়ে তাকে মঞ্চ থেকে নামায় দিয়েছি। বৌদ্ধ তো কি তেলাওয়াত করতেছিল, আমাদের সবার বিরক্ত ধরা দিয়েছে। আর তুমি কি বললে এটা বলো? 2 মিনিট সময় নিয়ে 45 মিনিট পার করেছো। আমাদের জনমনে এখনো বিরক্তির ছাপ আসে নাই। সুবহানাল্লাহ। তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনে আমাদের অতৃপ্ত আত্মাকে তৃপ্ত করে নেব। কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখে সাংবাদিক, আমি কুরআন কারীমের ন্যায় বিচার সেদিন দেখলাম, আমি কুরআন কারীমের ক্ষমতা সেদিন দেখলাম, আমি কুরআন কারীমের মুআজিজা সেদিন দেখলাম যেদিন আমার ওই তেলাওয়াত শুনে ওই পরিচালক উঠে এসেছে মঞ্চ থেকে কাঁপতে কাঁপতে, এটা এসে আমার কপালে হাত দিয়ে আমার কপালে একটা চুমা দিয়ে ডাক দেখে, কারি আব্দুল বাসেত, যেই কিতাব মানুষের হেদায়েত জ্ঞান ভুলায় দিতে পারে, যেই কিতাব মানুষকে 2 মিনিটের সময় দিয়ে 45 মিনিট বসায় রাখতে পারে, আরে আর যাই হোক এই কিতাব কোনো মানুষ রচনা করতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। এই কিতাব যেহেতু অবশ্যই কোনো মানুষ রচনা করতে পারে না, এই কিতাব এসেছে আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে, এই কিতাব এসেছে আমাদের ঈশ্বরের পক্ষ থেকে। অতএব ওই কিতাব যে ধর্মের কথা বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মই সত্য ধর্ম, বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম। কে কি মনে করবে না করবে সেদিকে তাওয়াক্কুল করতে চাই না। তুমি আমাকে সর্বপ্রথম কালেমা পড়াইয়া মুসলমান বানায়। কারি আব্দুল বাসেত বলে সাংবাদিক, ওই দিন আমি কোরআনের মুআজিজা নিজ চর্মচক্ষু দিয়ে দেখলাম। আমি যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, ওই পরিচালক আমার হাতে মুসলমান হওয়ার পরে আমার হাত থেকে 10,000 বেঈমান ওই কনফারেন্স শেষে মুসলমান হয়েছিল। এখন বলেন কোরআনুল কারীমের পাওয়ার আছে না নেই? কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের ন্যায় বিচার আছে না নাই? আল্লাহ পাক যদিও বান্দা কোনো বান্দার উপরে অবিচার করতে চায়, আল্লাহ পাক ওই বান্দার উপরে কোনো ক্ষেত্রে ন্যায় বিচার করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আর ওইখানে আল্লাহ ন্যায় বিচার করা ছাড়া কেউ হাতে আর কেউ নাই। আল্লাহ যদি না করে তাহলে মুসলমান ওখানে হেরে যাবে, মুসলমান ওখানে অপদস্থ হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে মুসলমানকে বিজয় করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, এর জন্য বলেন কুরআনুল কারীমের ন্যায় বিচার যদি আমরা করতে পারি, কোরআনের ন্যায় বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কারি আব্দুল বাসেত যেভাবে সম্মানটা বেড়ে গেল, আমাদের সম্মান বাড়বে নাকি কমবে? যেরকম বাড়বে নাকি কমবে? এদের কুরআনুল কারীমের সাথে থাকার দরকার আছে না নাই? কোরআন যেটাকে হালাল করেছে সেটা গ্রহণ করার দরকার আছে না নাই? কোরআন যেটাকে হারাম করেছেন সেটা বর্জন করার দরকার আছে না নাই? আমরা সব সময় কুরআনুল কারীমের পথেই চলবো, কুরআনুল কারীমের শাসনেই আমরা জীবনটাকে পরিচালনা করব, তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাকে সুখময় শান্তিময় একটা জীবন দান করবেন। কথা বলেন ঠিক কি না? মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। আমি যে কথাটা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে আপনাদের? মনে আছে? বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট করছেন? আপনারা খুব ভালো মানুষ, আমি দেখতেছি আপনারা খুব ভালো মানুষ, যদিও অল্প মানুষ হন, আপনারা খুব ভালো মানুষ আমার সামনে বসে আছে। অনেক জায়গায় গেলে পরে কিছু কিছু শ্রোতা পাওয়া যায়, বুঝছেন? জনমের কৃপণ শ্রোতা, মানে দাঁত মুখ মারিয়ে আটকে বসে থাকে, হুজুর ওয়াজ করতে করতে শহীদ হয়ে যান, মারা যাবেন, দাফন কাফন হবে, মাগার সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হবে না, মানে মুখ খুলতে চায় না, কথা বলতে চায় না। এরকম কৃপণ শ্রোতার মাঝে কি ওয়াজ করা যায়? ওয়াজ করা যায় না, কষ্ট হয়ে যায়। আপনাদের এলাকায় কৃপণ আছে? সিলেটে কৃপণ আছে? কৃপণ চেনেন আপনারা? আপনারা কি কন? সিলেটে কি কন? কৃপণ কন না কিপটা কন? কিপটা। এক ধনী লোক অসুস্থ, মারাত্মক অসুস্থ, ওর 1 ব্যাগ রক্ত লাগবে, তো রক্ত আর কোথাও খুঁজে পাচ্ছে না, খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপটার সাথে, কৃপণের সাথে। কৃপণকে ডাক দেখা, ভাই কৃপণ রে, আমাকে 1 ব্যাগ রক্ত দে। কৃপণ কত, তোর মাথা খারাপ? আমি ভাতই ঠিক মতো খাই না, আর আমি তোকে রক্ত দেবো, আমি সেই পেলে আর তুই বলছে না 1 ব্যাগ রক্ত না দিলে আমি বাঁচবো না। 1 ব্যাগ রক্ত তোকে যে কোনো মূল্যে দিতে হবে, নেগেটিভ গ্রুপের রক্ত আমি সহজে খুঁজে পাচ্ছি না। কোনোভাবেই যখন কৃপণ রাজি হয় নাই, জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবি তো নিবি, একেবারে 3 ব্যাগ রক্ত নিয়ে নিস। কিপটা কামতেছে, আমার সব নিয়ে নিল রে, আমার সব নিয়ে নিল। কই না, সব তো নিয়ে নেই, মাত্র 3 ব্যাগ নিচ্ছি। ওকে মিয়া 1 ব্যাগ দিলেই মানুষ দুর্বল হয়ে যায়, কাজকর্ম করতে পারে না, আর আপনি আমার কাছ থেকে 3 ব্যাগ নিলেন, তাও বলতেছেন না সব নেই নেই, আমি গরিব মানুষ, কামলা দিয়ে আমার সংসার চলে, আমি একদিন না কাজ করলে আমার সংসারের মানুষ না খেয়ে থাকে, আপনি আমার কাছ থেকে 3 ব্যাগ রক্ত নিয়ে নিলেন, তাও বলছেন সব নেই নেই। ধনী লোক ডাক দেখে, শোন, আমি জানি তুই দুর্বল হয়ে পড়বি, আমি জানি তুই গরিব মানুষ, দিন আনিস দিন খাস, আমি জানি তুই অভাবী মানুষ, আমি এজন্য তোর বিষয়ে চিন্তা ভাবনা করে রেখেছি। আমি ধনী, আমার অনেক টাকা পয়সা, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। পকেট থেকে ব্যাংকের চেক বের করে 3 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসায় দিই, ওর হাতে দিয়ে বলছে, কৃপণ রে যা, তোর রক্ত পেয়ে আমি খুশি, তোকে আমি 3 লক্ষ টাকা হাদিয়া দিলাম। কৃপণ 3 লক্ষ টাকা হাদিয়া দেখে ডাক দেখে, ভাই আমি আরো 2 ব্যাগ রক্ত দেবো।
ও তো মারা যাওয়ার কথা, ওখানে আমি আরো 2 ব্যাগ দেবো, ওখানে এখন লাগবে না, লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন। 3 মাস পরে ফোন দিছে, কৃপন কোথায়? আসি তো বাসায়। জলদি চলে অমুক জায়গায়, কে একটা রক্ত লাগবে, কখন লাগবে, কোথায় লাগবে শুধু বলেনি, বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির, আজকে 2 ব্যাগ রক্ত দিছে জোর করে, ও লাগতো 1 ব্যাগ, ও দিছে 2 ব্যাগ, কমপক্ষে 2 লক্ষ টাকা পাবে এই আশা নিয়ে। কিন্তু ধনী লোকটার পাশে সে ডাক দেখে কৃপণরে হাদিয়া নেয়, এই বলে পকেট থেকে ব্যাংকের চেক বের করা বাদ দিয়ে 2 টাকার নোট বের করেছে 5টা, তার মধ্যে 3টাই সেরা, মানে 10 টাকার মধ্যে 6 টাকা অসল, 4 টাকা ভালো, ওর হাতে দিয়ে বলছে কৃপণরে নিয়ে যা। কৃপণ তো রেগে মেগে আগুন, ডাক দেখা, মিয়া এটা কি আপনার ইনসাফ ভিত্তিক বিচার হইলো? আপনি গতবার দিলেন 3 লক্ষ টাকা, প্রতিবার ব্যাগের বিনিময়ে 1 লক্ষ করে টাকা, আর এবারে সেই হিসাবে হয় 2 লক্ষ টাকা, আর আপনি তা না দিয়ে দিয়েছেন আমাকে 10 টাকা, তাও 6 টাকাই সেরা। ধনী লোকটা ডাক দেখে, শোন কৃপণ, তুই আমাকে ন্যায় বিচারের কথা বললিস তো, তুই আমাকে ইনসাফ ভিত্তিক বিচারের কথা বললি তো? আরে 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম 3 ব্যাগ, তখন ছিলাম আমি ধনী, আমার মনও ছিল ধনী, বিশ্বাস কর আমার রক্তও ছিল ধনী। কিন্তু তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে ওদিন থেকে আমি ধনী নেই, তোর মধ্যে কৃপণ হয়ে গেছে। আমি কৃপণের রক্ত এখন আমার শরীরে বইতেছে, আমি আর কি ন্যায় বিচার করতে পারি তোর বল? এই 10 টাকা দিছি তাই তো আমার অনেক জুলুম হয়েছে। বিশ্বাস করে এইরকম কিছু কৃপণ শ্রোতার তালে যখন আমরা বক্তারা পড়ি, শ্রোতা যখন কথা বলে না কার্পণ্য মনোভাব নিয়ে বসে থাকে, তখন শ্রোতাদের কার্পণ্য মনোভাব দেখে বক্তাও কৃপণ হয়ে যায়, আধা ঘন্টা আলোচনা করতে বক্তার গা ঘেমে যায়, কথা কোন ঠিক কি না? কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি 2-3 ঘন্টা আলোচনা করা যায়। যেরকম সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।